এই যে জীবন দাই গেছে, কতদিন আল্লাহরে ফোন করে, আল্লাহ ইচ্ছে বেদ দিচ্ছে জীবনের আর দরকার, তুই রুডা লই যাও। আল্লাহ ক না ম্যাডাম, রু এত সকালায় নিতেন না, রু থাক না, এটা আমানত রাখছি, গাল হবে আর নেলা বাঙ্গাল লাগিয়া। ম্যাডাম মেকআপ আর নাই, জনগণের ঔষধি মেকআপ দিছ, 60 লাখ যুবকের চাকরি নাই, তুমি তোর আব্বার মূর্তি বানাই পদ্মা সেতুর ইয়ে তুইছিলা। আমার ছেলেগুলা 30 বছরের টকবকে যুবক, চাকরি নাই বাকরি নাই, বিয়ে করতে পারে না, তোমার হয়াত আরো বাড়াই দিতে আছি, তুমি আরো খাও। এই বছরকে দাইছে না, দাইছে নি? 54টা বছর এই ফোলা কত কষ্ট মানুষের দিছে। আয় হায় কষ্ট কারে কয়, পুরা পৃথিবীর প্রাচীন সভ্যতা এই সিরিয়া, লক্ষ লক্ষ পয়গম্বর সিরিয়াতে আছে। হেতে আব্বার নামে মূর্তি বানাইছে, হেতের আব্বা, হেতের বাপের দান বেচা হইসিয়া। তোর আব্বাটা ক টাকা দাম? আরে আগে এই কথাটা ক, এতে কি ফাঁস? তোর আব্বা ক টাকার আব্বা? খোকন ভাইয়ের আব্বা, আব্বা দামি ন, আব্বা তার সন্তানের কাছে, আর আব্বাটাও আর কাছে দামি। তোর আব্বার লাই দোয়া করতে বাধ্য কিল্লাই, কত নির্যাতন করছো। অন রু আল্লাহরে হাতে, আল্লাহ না না আরে না, আরো কত লঘু লঞ্চনা হাইবি, এত সকাল বুঝে আয় রু নি। তো তুই না ওমকে জানাজা বাধা দিছ, তো তোর জানাজা কন, তোর লাশ হয়ে দেশে আইতো না, কে কত দিকে হরি মরি থাকবো। আল্লাহ না করুক আজ বিশ্বযুদ্ধ হইলে আর তো তারা এদেশে আসতে পারবে না। নবী সেই ফেতনা গুলার কথা বলছেন, ফেতনা এমন ভাবে আইব মানুষ নিজে মরিবাল্লায় কবর হান্দে থাকবো। আল্লাহ মারি আল্লাহ না, ইয়ো আল্লাহ ইয়ো ইয়ো আল্লাহ ইয়ো ইয়ো মারেন না আল্লাহ। কেমন করে নবীজি এসব কথা বলে গেল? তুমি এখনো তো ধরা দিলা না আল্লাহর কাছে। মসজিদ গুলাতে মুসল্লি নাই, একামতে দিনের কাজ নাই। এই মানুষ কত সে আনা রিফন ভাই, হেতে 10টি আর বগা ধরবার লাই গরু সিডনি করছি। ওই এন জাঙ্গি বইয়েছে, জাঙ্গি জাঙ্গি চিনছি, ছোটবেলা আমরা জাঙ্গি বইতাম। নিয়ত করছে বগা যখন মাছ ধরে, আল্লাহ যদি আজ জাঙ্গির মধ্যে বগা আটকে আয় 1.5 লাখ টাকা দিয়ে গরু কোরবান দিও। পুরা গ্রামবাসী আল্লাহ কয় তুই আরে এত মফিস পাইছ কে, তুই যে বেটা 10টি আর বগার লোভ 60 আর বগাকে বক ফাঁকিকে নোয়াখালীর ভাষায় বগা বলা হয়। বাংলাদেশের একটা দৃষ্টিকে বগা মানে ওই জিজ্ঞা বড় গুহুতি হিমবে যেটা দিয়ে ইস্তার করিয়ে এলেছে এইটা বুঝছি, এতের আন্ডা দি হিমবে ইস্তার করে হুতি হুতি কি সুন্দর করে আমি যাইতাম নিয়ে আইছি। ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উড়াইব, এতের ঘরে তো সব হারামজাদা বাইরেব, কিয়ামত পর্যন্ত এতের বংশ তো শুধু হাগল বাইরেব, শুধু খনি বাইরেব, জানাগার বাইরেব, ঠিক না? কিভাবে বলে আমি ফাঁসি দিয়ে এলেছি, তাহলে তুই তো আইন কয় টাকার উকিল দেখা পাইলে তোরে শিখাইতাম। কত নম্বর ফাঁস করছিলি তুই? আমাদের চোখের পুতুলিকে শ্বাস করে দিছ, কথা ঠিক কিনা? আজ আমরা এতিমের মতো ঘুরি। এই রামগঞ্জ লক্ষ্মীপুরের এই যে লুৎফুর রহমান, আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবর, চতুর্দিকে ফাঁসে তো ঘুরি ঘুরি দেখি, পথে মনে হয় যেন ওনাকে দেখা যায়, আর আসবেন না। এই পথ দিয়ে কত রাত ঘুম মেরে মেরে তিনি কোরআনের সুধা বিতরণ করেছেন। 5-7 বছর পর ওনাকে ভুলে যাবে। আমার মনে শুধু এটাই আসে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ আমার কাজী ভাইকে তুমি নেখায়াত দাও। আমার এত ভালোবাসে আমার কাজী ইব্রাহিম ভাই, আমি ফোন দিলে হাসে, কেমন আছেন আফসারি ভাই, এত সুন্দর কথা। আল্লাহ কাজী সাহেবের সকল ফ্যামিলিকে আপনি কবুল করেন, সবাইকে বরকত দেন, নূরে নূরান্বিত করে দেন, তার বংশ থেকে খানায় কামার ইমাম দেন, কামাল উদ্দিন জাফরি ভাইকে নেখায়াত দেন, সকল ওলামায়ে কেরামকে নেখায়াত দেন, আমাদের সরমনায়ের ফির সাহেব দয়কে নেখায়াত দেন, আল্লামা মামুনুল হক সাহেবকে নেখায়াত দেন, আল্লাহ সকল ওলামায়ে কেরাম বাইতুল শরীফের ফির সাহেব হুজুরকে নেখায়াত দেন। এগুলো আমাদের আইকন। আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আমাদের পাশের গ্রামে তো আমাদের আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানিকে আল্লাহ নেখায়াত দেন। আল্লাহ আপনি তাকে দীর্ঘজীবী করেন। আমাদের প্রিয় অভিভাবক তরুণ যারা স্কলার আছে, মাঠ দাফিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাদেরকে নেখায়াত দেন। জোরে কসা তো গোল্লা দোয়া করলে আমিন কই গলা হাডাস, আর আঙ্গল্লা দোয়া করলে আমিন যেন অস্তে অস্তে ফিকা পাইয়ে। আহার সব স্বার্থপরের খেলা। আল্লাহ নরোত্তমপুর থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ আমি কবরে খুশি হব যখন আমি দেখবো ছাটকিল থেকে বড় আলেম আমার লাকসামে ওয়াজ করে,
পুরুষোত্তমপুরে বড় বড় বক্তা যে লাখ সময় আমার কবরের কাছে ওয়াজ করবে, আল্লাহ এই দৃশ্যটা যাতে আমি কবর থেকে হলো দেখি। আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, এই ফেতনা থেকে বাঁচতে হইলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হইব, নামাজ পড়তে হবে। তো তোমরা আসছো মাহফিলে, হাজার হাজার টাকা দান করো, একটা আয়াত কোরআনের পড়ে না, 1 সপ্তাহ লাগুক কোরআনের অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়বেন, কেন নাজিল হয়েছে, শানে নজুল, হুকুম, সাহাবীরা কি আমল করছেন, নবীগণ কি করছেন, এইভাবে শুরু করেন। মনে করছে পুরা বছরে একদিন ওয়াজ শুনি জান্নাতে যাইব, ওই 10 টাকার বগাল্লাই না, গরু সিন্নি নিয়ত করছি, গরু সিন্নি শাহাবুদ দরবারও গরু দিব, আব্বার দরবারও। আল্লাহ গো তোরা আরে ফাইসরটা কি, কোরআন পড়বেন নি, কানবেন নি? আপনারা কানলে আল্লাহ আযাবটা উড়াইলে যাব। সামনে আযাব দেখা যাচ্ছে, সামনে আযাব, তাগুতেরা সব একসাথে যাব, আলেমের ঘরে মারিয়ে লেব রে। আমি আলেমগুলার মৃত্যু দেখতে পাচ্ছি। আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও, আল্লাহ তরুণ আলেমগুলাকে বাঁচাও, তরুণ প্রবীণ হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে তুমি নেখায়াত দাও। আল্লাহ তারা চলে গেলে আমাদের কলিজার কমে যাবে। আল্লাহ নতুন নতুন উলামায়ে কেরাম স্কলারকে তুমি ফয়দা করো এই জমিন থেকে, পড়ি আমরা আমিন। এরপরে নবীজি আরো কয়, এই এক ফেতনা, করোনা বাইসাফের ফেতনা, ব্যাকে করোনার ডরে গরম আন্দাসে আরো নতুন নতুন ফেতনা আইব। সিরিয়া দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এটি নিয়ে আর একটার একটা বলে দিব। আনিল আহমাস রাহিমাহুল্লাহ তাআলা কাল, হাদিসে এই আর কি মন কাতে সনদটা মুবহাম। তো লা ইয়াতিকুম আমরুন তাদুজুনা মিনহু ইল্লা আরদাফাকুম আখারু ইয়াশগুলুকুম আনহু। কয় এমন ভাবে ফিতনা আইব, একটার আর একটা বলে আলাইব। হুত ধরেন সোমপাড়া বাজার আনের দোয়ান আগুন লাগি গেছে, অমক ফ্যাশন স্টোর, এত কষ্টে 2 কোটি টাকার ঈদের বাজার উড়েছে কাপড়, হায় হায় রে হিডালে কত কান্দা কান্দে ব্যাকে কান্দে, ওমা বায়থনি সাইডে হুদগা হানি তরি মরি গেছে, হে কান্দা এ কান্দারে বুলে আলাইব। আরে ওরে হরে ফোন আইছে, তার আম্মাটা ঢাকা অ্যাক্সিডেন্ট করছে, একটার পর একটা। দেখ আমরা কান্দি কুলেতেছি না, ফিলিস্তিনের খবর কানতে কানতে আমি ভুলিও গেছি, আর ফিলিস্তিনের কথা অত কইয়েন না, ঠিক কিনা? অন সিরিয়ালে কান্দন লাগে। ওই আর আরাকানের বাইগুলারে মারিয়ে লেছে রে, আর কাশ্মীরের বাইগুলারে মারিয়ে লেছে। এরপরে পাকিস্তানে এক একটা বোমা হামলা হয়, এক একটা লাগে, কোনোদিন 10 জন 15 জন, আর বাইরে শেষ। বাংলাদেশে একটা লাগে, ইয়েন্দি লই যায়, ইয়েন্দি তত্ত্বাবধায়ক ঘোষণা করে, ঘটনাভিত্তিক আরো কিছু জালিম হান্দাই যায়। মোস্তফা সরওয়ার জামান কিতাতে সমকামিটারে প্রমোট করি না, আস্তা মালুন, কথা ঠিক কিনা? মালুন দাঁড়িয়ে রেখছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দুশমন, আন্দোলন করিও ঠেকান জানা। একটার পর একটা শুধু ফেতনা কি হয়, জহুর হয়, একটার পর একটা বলি যাই, একটার পর একটা আমরা বলি যাই। তোমরা কানতে কানতে নতুন নতুন ফেতনা আইব, এইভাবে বলি যাইবা। এটা হলো সেই জমানা। কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এমন ফিতনা আইব আমার উম্মতের মাঝে, লজ্জাস্থান তারা হালাল মনে করিব। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন, এই জমিনে কিয়ামতের আগে 4টা ফিতনা আসবে। কয়টা? আলুলা ইউস্তাহাল্লু ফিহা দাম, প্রথম ফিতনা হলো মানুষের মারা জায়েজ মনে করিব। সোমপাড়া বাজার হাজারি লাগি ক তোরে কোবাইলে কিতে হইব, এরে তোরে মারাইয়া লাইলে কিতে হইব, এটা সে হালাল মনে করে, রক্ত তার হালাল মনে করে। ফিতনা ওয়াসানিয়াতু ইউস্তাহাল্লু দাম ওয়াল মাল, আর একটা ফিতনা হলো মানুষের মাল খাওয়া জায়েজ মনে করিব। হেতের ফাতরের দোয়ান নাই, সিলেট জাফলঙ্গে তো তোকে তুই এনে জোর করি নেতারে দি আব্দুল্লাহ বাড়ি দিয়ে ফোন দেয়া, এরে হাতের তো ফাতরের দোয়ান আছে, আসলে না দেলার ভাই আঙ্গুল একসমে বইমের মধ্যে হাতের 3 4 গেলে বইছি, কইলাম কি রে তোর ফাতর কই, আছে কন মাতে না, এই টিনের ঘরের ভিতরে হাতে লই বইছি, মানে তোর তো জোর করি 7 লাখ লই হাতে ডিউ করি হাতর আনি মধ্যে কমিশন খাইব, এই বেচা কিনাটা তো জায়েজ নাই। এরপরে তোর বাগিনারা তোর টাইলসের কাম করবে, হাইতো না
নেতা ফোন দিতেছে কোবালামু টাইলসের মাল অমুক তুলে যাবি, তারপরে মিস্ত্রি আড়া দিয়ে মিস্ত্রি তো কমিশন খায়। এই এমন একটা জমানা আইব একে অপরের মাল খাওয়া যায় মনে করিব, এই সেই জমানা, ঠিক কিনা? 3 নম্বর হইল ওয়াসালাসাতু ওয়াল ফারজু, একে অপরের লজ্জাস্থান হালাল মনে করিব, মানে দর্শন বাড়ি যাবে গা। নাউজুবিল্লাহ কর, আল্লাহ আশ্রয় চায়। ওয়ার রাবিয়াতুদ দাজ্জাল, চতুর্থ ফিতনা হবে দাজ্জাল। এই লজ্জাস্থান হালাল কিভাবে মনে করব? প্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। 15 দিন হর আঙ্গ নেতা থাইল্যান্ড যায়, কনে যায়? বরে বুঝে ব্যবসার কাজে যাই, বিজি আসলে উদা জিনা করতে যাই এন ওই ফাতাইয়া সমুদ্র সৈকত দলে দলে বেচা কি নয়। এই যে আমি গত মাসে গেছি বালি সমুদ্র সৈকতে ইন্দোনেশিয়া, ওমা আমারে কয় এনি নিড গার্লস, বললাম নো নিড, মাই গার্লস ইজ রেডি ইন দ্য হেভেন, 12,000 ভার্জিন অ্যান্ড নন ভার্জিন গার্লস, ম্যাডাম থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার এই গার্লস রেডি আছে, আমার আল্লাহ রেডি রেখছেন জান্নাতে, আই এম মুসলিম অ্যান্ড ইসলামিক স্কলার ইন দ্য বাংলাদেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলছে এইভাবে। তারপরে কত সুন্দর সুন্দর হট ডগ গিরি দেলোয়ার ভাই এমন কিতা কছে বাহ। আঙ্গা সাতকিল শরীফে কিছু কিছু হোটেল শরীফ আছে, কি আছে? আন্দারিয়া রোম গিরিলিটি কিন্তু গোরের লাগছে মুরকা জরুরি মুরকা এডি বিয়েলা মাইয়া করে লই হোলানে খার। আসলে কিতা ও জানাবা বিচারে সব মোবাইল নম্বর সব ঠিক করে, ঠিক না? এরকম সিটিং বাজি হোটেল আমাদের, তারপরে ওই দালাল বাজারের দিঘিটার মধ্যে নাই রে, দালাল বাজারের দিঘিটার কিতা কয়? হ্যাঁ ওই খোদার কাটা আছেন সবে জানে হে জানে জানে হে রে। আরো আছে রামগঞ্জ সোনাপুর তো সোজা রাউট একটা দেখেছে গো সিতুষি কনাই রে এ হিয়ানের মাধ্যমে লেখ বানাইছে, কিতা কিতা বানায়। তারপরে এ কিতা বেড়ির হাটটার বানায় হিয়ানের ভিতর জোড়া জোড়া গিরিল খায়, কি খায়? আরো গিরিলের দোয়ান আছে ফুসকা, কিতারে যেরকম বেসুরুচ্ছার নাম ফুসকার দিকে চাইলেও হেচ্ছা বেসুরুচ্ছা খায় দেন খবিসারা খাইড়ি। মাহফিলের ফুসকা দোয়ানদাররা তো কইব আফসারি ভাই আঙ্গরে হে দিছে সাইজ করি রে। এরকম ফুসকার দোয়ান আছে ডাকাতিয়া গাঙ্গের হাড়ে রামগঞ্জ রোডের রাস্তার মাথা জিয়ানো যাই হাজিগঞ্জ লাগছে, ঠিক নি রে? বিয়াল বেলা সে আর সাজাই রাখছে কারবরে কে চিপস খাওয়ায়। আই গেছি মৎস্য বন মুক্ত করবার লাই হোলা আনিছে নৌকা দি যার মাইয়া অজ্ঞা হোলার দুগারে হুতি রয়েছে। এরকম সিটিং বাজি বাংলাদেশের আনাচে কানাচে নাই রে? এভাবে ইস্তাহিল্লুন আল ফারজা, আমার উম্মত এইভাবে কত চাইনিজ খাবাই লজ্জাস্থান হালাল মনে করব, আমার উম্মত ব্যবসা দিব হালাল, হালাল ভাবে এটা লেখ দিব সাতখিল। তারপরে বিউটি পার্লার সাজুন মেতে উঠুন আপন সৌন্দর্যে। আসলে সেখানে মোবাইল নাম্বার দেয়া নেয়া চলে চলে হে রে। এটার নাম ফিতনা, এটার নাম আরো জোরে ইবলিস। কিন্তু করে মাহফিল হয় কইবি না আমি ইবলিস বলছি, তাহলে তো তোরা সবাই কোবাবি ইবলিস এত সুন্দর আফসারি চরিত্র। ভাইয়া আমি না বিপদে পড়েছি তো শারমিন, আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া। ভাইয়া শুরুতে আইব স্কুলে যাইবার সময় তোর সালামের শুরুতে ফিতনা আইব, মাইয়ারা ক্লাস 10 এর মাইয়া দাসকেলের মাইয়া দেলার বাইরে সালাম দিব, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? সালাম দেয় দেলার বাইরে জিজ্ঞেস করে হুজুর আপনার কথা অনেক মনে পড়ে, আংটি ডারো ঘুরে চুলেরও এনে কাঁফালায়, ঠোঁটের হালকা বাঁকা করে চোখের হরিণীর মতো হালকা টান খাওয়ায়। হুজুর আজকাল তো আপনাকে দেখি না তো হুজুর। এটা কি ফিতনা? এটা কি দেখছস নবী কিভাবে কয়? তুই কক্সবাজার যাস শিক্ষা সফর, এন 2-3 সেকেন্ডে শেষ, আর 3-4 সেকেন্ড চাইছি লাভনি মোড়ে কত মাহফিল করলাম। আমার ফলারে লেগেছি জিদ্দা সমুদ্র সৈকতে ওমরাত সময়, তো হেতারে মনে করছি এত আর হতে কত ঘুরবো আব্বা চলেন কাবা শরীফে যাই। কিতে রে চাইতি ন কত কিতে চাইম সাগর। আমি এত খুশি হয়েছি,
আমি মনে হচ্ছে ঘুরবো গাড়বো চাইবো কিতে নৌকা টোকা তুইটবো কতটা সাগর হানি লড়ে সরে আর কিতে ফাতায়া সমুদ্র সৈকতে 2 সেকেন্ডও ছিলাম না আমি। তারপরে বালি সমুদ্র সৈকতে মিশর লোহিত সাগরে জিয়েনে গেছি কিতে চাইব। যদি সরকার আইন করতো তো বেড়াবেড়ি একসাথে যাইও না, একটা সমুদ্রে আরো অজ্ঞ মানুষও থাকতো না। কিন্তু এতের পরে হাতে চাইবার লাই, এতের পরে এত চাইবার লাই আয়দে বিশ্বটা ঘুরি তোকে গোমর হাক করিবার লাগে না যাই কে কন দিয়া খরচ। আমি বালিতে 4টা মন্দির দর্শন করছি, মন্দির পূজা অনুষ্ঠানে বইছি কিতা লাগায় হা 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 মাথার মধ্যে কাপড় বান্ধি বান্ধি করে। তা আমি কাইনলাম আর কি পূজা অনুষ্ঠানটা দেখি, আল্লাহ এই সুন্দরী পুরুষ মহিলাগুলারে কেমনে তুমি জাহান্নামে নিবা। একটা বার তাদের বিবেকের দুয়ার খুললো না কি রে ডোল আইও হিডে আয়া এটার অর্থ কিতা। আর আমাদের ধর্মটা প্রত্যেকটা জিনিস মিনিংস আছে। দেখা হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাম জগতে যত রহমত আছে আল্লাহ প্যাকেট করে আপনাকে দিক। সব কথা কবরবাসীদের এখানেও আছে, আসসালামু আলাইকুম আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহ কবরবাসীদেরকে তুমি শান্তিতে রাখো। মুসাফা দিচ্ছি সেখানেও ফিলিংস আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, আমাকেও ক্ষমা করে দিক। মুআনাকা এমব্রেসিং এর দোয়া আছে, হ্যাঁ আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কত সুন্দর ধর্ম কথা আছে। একটা মানুষ মরে গেছে, নবীজি কো তার লাশ সোয়াজ্ঞা এমন ভাবে দোয়াই বেরে সোয়াজ্ঞা তোর হইসা কম দে হইসা বাঁইতে লাশটার কষ্ট দিচ্ছে। রিমান্ডে তার লাশ রুটা বাইর করতে তার এগুলা ব্যথা হয়ে গেছে, মায়া করি করি তারে ডলবি সাবান দি। গরম পানি কেন? গরম পানি যাতে আমিও গরম পানি দিয়ে গোসল করি ব্যথাটা তা কমে যায়, যাতে রিমান্ডের নিচে গরম গরম পানির মাধ্যমে তার ব্যথাটা কিছু নাশক হয়। ইসলাম তাকে জীবিত হিসেবে কল্পনা করে। সহিহ আল বুখারীর হাদিস, সাহাবাই কেরাম বলছে ওয়ালা তাজাহাজুহা, জনবিদ্যা জাহাজের কবর যখন লাশটা লই যায়, অন্যরা বলতেছে সাহাবীরা এটা হুজুরের শেষ ওয়াইফ, খবরদার খাটের মধ্যে দৌড় দি চলিও না, স্লো করি নাও, আম্মার লাশটা যাতে না দোলে, তারে মহব্বতে নাও। আমরা দুলার মতো কবরে আফসারি ভাইকে রেখে দিব লাকসামে, আফসারি ভাই আই লাভ ইউ। কবরে হাসর মাঠে দেখা হবে। ওমা নিজের লাশটারে ওমা নিজেরা উড়িয়ালা বড় হতে আগুন লাগাই দেয়। সায়েন্স পর্যন্ত বলছে যেটা গরিব মানুষ হাতে কত এত লাকড়ি আনন, আর আঙ্গ ইসলামে হইলো যদি এতে গরিব যা আছে তা দি তারে কাফন দাফন করিয়া লাও, ফিন্দনের কাপড় যা আছে এটা না থাকলে তারা ঘাস দিয়ে হইলো ইসঘির লতা ফাতা দি তারা সাফা দাও, পরিবেশ যাতে দূষণ না হয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। এই গানটা তারা পূজাতে গায়, দারুণ একটা অর্থ, দারুণ একটা গান। কলকাতার এক শিল্পী আমার প্রিয় ভাই কলিজা গেয়েছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা,
কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাত Cremation will be the last bit you will be seen. The birds will run away with their hawks, and living bird will fly away, and will not be caught. If you die at night in the morning, we say die state, and all your relatives we say. Everyone wishes son and daughter. This body is no longer tasing. This body is a rodent body, brother. হয়ারিয়ের গরি কথামালা কত সুন্দর আমরা বলি না এ দেহ পচে না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নবীজি বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া নবীজি বলছেন মাটির জন্য আল্লাহ নবী ওলি শহীদ আল্লাহর নেককার বান্দা উলামায়ে কেরামের দেহটারে আল্লাহ মাটির জন্য হারাম করেছে আমরা কত আদর করে শোয়াই রাখি তারে কবরে কত সুন্দর ধর্ম আমার প্রিয় ভাইরা বুঝলো না আল্লাহ আমার সকল মুশরিক ভাইদেরকে ঈমানের দিকে তুমি ডাইভার্ট করো আল্লাহ আল্লাহ মানুষগুলোকে তুমি কেমনে জ্বালাইবা আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আখিরি জামানাতে ফ্রি সেক্সের ইস্তাহিল্লুনাল ফারজার ফিতনা শুরু হয়ে যাবে আরো একটা ফিতনা আসবে আখিরি জামানাতে খনিজ সম্পদের ফিতনা ফিতনাতু সাররাই ওয়া ফিতনাতু দাররাই ওয়া ফিতনাতুন কাযা ওয়া কাযা ফাযাকারা মাদানা যাহাবি ফোরাত নদীর স্বর্ণগুলো উঠে যাবে এই ইরাকের বিপদ হচ্ছে কি এ তেলের খনি এই যে নোয়াখালীতে এখন তেলের খনি তারপরে গ্যাসের খনি দেখা যাচ্ছে কয়লার খনি দিনাজপুরে তারপরে স্টোনের খনি পাথর 1 ফুট পাথর 215 টাকা এগুলোর কারণেও লাগবে যুদ্ধ ওই এতের হাতে দখল করি পারলাই এইটা নবীর হাদিস কেমন করে নবীজি এসব কথাগুলো বললেন আর কিছু কিছু লোক আছে এমন একটা ফিতনা বইরা দোয়া করব দজ্জাল কোন দিন আইব ও দজ্জাল আইলে তো সে বুয়া বাজে খানা টানা দিব কোমল পানীয় দিব ব্যবসা বাণিজ্য বরকত হইব আছে না অনেকে তো আব্বার দরবারে মসজিদে চাঁদা দেয় না হেতে আব্বার দরবারও গরু 2 লাখ টাকা দিয়ে ঠিক না এইগুলো হলো দজ্জালের অনুসারী দজ্জালের এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম এ যারা দজ্জালেরে মানবো সে সুন্দর করে তা করে বালা বালা খানা দিয়ে দিব দেখ নবী কেমনে কইছে আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা ইয়াকুনা খুরুজাহু আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মাইল বারিদ ফিল ইয়াউমিল হার গরম কালে কদর পানি খাইবে আল্লাহ দজ্জালের হাতে তারা দোয়া করবে আল্লাহ দজ্জাল আইয়ক হেমি আঙ্গ ত্রাণকর্তা ইহুদিরা তো এটাই মনে করে ইসরাইল আমাদের ত্রাণকর্তা আসতেছে যে ওয়াজগুলা আল্লামা লুৎফুর রহমান সাহেব করতেন আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ তার ওয়াইফকে তার সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন আল্লাহ সাইদি সাহেবের বংশকে আপনি কবুল করেন তার বংশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ নাজামি সাহেবের বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ তারা যাতে হারিয়ে না যায় তারা আমাদের শয়নে স্বপনের জাগরণে যাতে তারা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনের কাতারে যাতে তাদের ওয়ারিসেরা থাকে আল্লাহ পড়ি আমরা আমিন তো কি হয়েছে কোন কথা বলছিলাম দজ্জালের আগমন আমাদের দেশের কিছু মানুষ ওই মাগনা খাইছে দেখো আগেরটাই ভালো আছিল কইছে না মাগনা খাইছে জোর করি খাইছে অন্তরাতের ব্যবসা কালা তোমা হ্যাঁ ঠিক কি না একটা ওয়াজে পয়সা 16 জায়গাতে পারমিশন আনন লাগতো হ্যাঁ আবার ওয়াজের কারণে আর আলেমের ঘরে 6 মাস নির্বাসন নদী রেখছে কি জবাব তুই আল্লাহর কাছে দিবি কোরআনের মাহফিল করতে পারমিশন আরো কতগুণের নাম হেতে আগাদি মারি দন লাগে হুজুরের নামের আগে ইসলাম তো লই গেছত গো তোরা মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারিও তোরা ব্যাগ ওইতে ওইতে অন পোস্টারের সভাপতি হেরা পোস্টারও আঙ্গ নামের উদ্দেহের গো নাম আই কত ওয়াজ হাতের দি মারি দেছা আলেমের ঘরে আর কোন কাজে আগে রাখলি আলেমের ঘরে শুধু ওই জানাজার মধ্যে আগে রাখছ নল্লা 80টা তো হইসব আর
আব্দুল্লাহ ভাই আর গার আমার যদি বোটে খাড়াই সর্বোচ্চ 2 গা বা 3 গা বোটাইও। আল্লাহর রাস্তে কোরআনের কাজ কর, ওলামায়ে কেরামেরা আগাইয়া দে। এই কোরআনের আলেমদের কারণে দুনিয়া আখিরাতে তোরা শান্তি পাবি। আমিন কও। আমিন। তো এবার বুঝছেন না কিছু তো লোক দজ্জাল আইও নিরা চায়। ইসরায়েলরা প্রতিদিন দোয়া করে 80 লাখ ইসরায়েলরা আমাদের ত্রাণকর্তা আল্লামা গাদেবাল্লাহ কি দজ্জাল সিটার, তারা দোয়া করতেছে দজ্জালের লাই গেট বানাইছে, যেরকম আমার লাই গেট বানাইছ, শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন, গেট বানাইছ না? ওই যে কথাটা সাদা গেট, হ্যাঁ সাদা পাথরের যে গেট বানায় রেখেছে, লুৎফর রহমান সাহেব যে ওয়াজগুলো করছে একমাত্র ব্যক্তি তিনি এই ওয়াজগুলো বেশি করতেন। দজ্জালের ওয়াজটা করত বাবে লুদ, ও লুদ দরজা করে রেখেছে এই জেরুজালেমের লগে। তাইলে আঙ্গ এই পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তম পুরেও কিছু মানুষ দজ্জাল চায়, ঠিক আছে না? ডাইনিরে চায়, ডাইনি থাকলে খুন খারাপে ঠিক হয়, ওলামায়ে কেরামের জবকরণ যায়। এগুন তো করে কতক্ষণে আইব, আফা কতক্ষণে আইব, আফা 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 আসেন আফা ইয়ে আফা আফার লাশ আইব নি? তুই আল্লাহরে ফোন করস, তুই নিজে নিজে কল্পনা কর, ধর মরছে লাশটা কে বিমানবন্দর তো রিসিভ করবো? তার আব্বার লাশটাও তো কেউ লয় না, কোন রকম সোরা জানাজা কোন মুলি সাহেবে কারি সাহেবে মারি দিছে। আর যাদেরকে রাতের আন্ধারে দাফন করছে তাম পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, খানায় কাবাতে জানাজা হয়েছে। আমরা ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিতে পারি নাই। কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 6 লাইন লিখছি, সাথে সাথে আমার ফেসটা নিয়ে গেছে। শুধু কাজী ইব্রাহিম সাহেবের জন্য, আমার উনি যতদিন জেলে ছিল একদিনের জন্য আমি বিতর নামাজ ওনার নাম ধরে দোয়া বাদ দেই নাই। যদি বিতর নামাজে কোনোদিন ভুলে যাইতাম আবার নামাজ পড়তাম, পড়ে তার জন্য নাম ধরে দোয়া করতাম। আজকে আমার একটা গোপন আমল তোমাদেরকে বলে দিলাম, এত ভালোবাসি, দোয়া করতাম আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও। তাহলে দেখেন আমি এই হাদিসটা দেখে কিতাবুল ফেতানে অবাক হয়ে গেলাম, কি রে দজ্জালের লাই বুঝি মানুষ দোয়া কলমা হড়াইব, খতম হড়াইব, হযরত দরজালাইয়ক দরজালাইয়ক। কিছু মানুষ মনস্রিয়া, রোমান আইনের ভাষা বলে মনস্রিয়া মাইন্ড, বুঝছেন? ফাফাত্তা, এটি ফাফেরে ভালো লাগে, হেতরে যতই বুঝাস হেতই জনটার লগে আটব, সোমপাড়া গাঁজা করার লগে, হেতে আলেম ওলামার লগে আটটো না, ঠিক কিনা? হেতে বাচ্চু নাড়ার লগে আটটো না, আঙ্গ বাচ্চুর লগে হেতে আটব, সবুজ কোন গাঁজা খায়, বুঝতি? ওই হাতে গাঁজা করার লগে কর, ওই হাতে শারমিনের জামাইয়ের লগে হাত, এরকম সিটিং শারমিনের জামাই আমার মাহফিলে নাই রে। তারপরে নবীজি বলেন কিয়ামতের আগে আগে এমন একটা ফিতনা আইব, মানুষ শুধু ঘর বানাইব আর যৌন চিন্তা, ফেসবুক থেকে যৌন ওষুধ লইব। আফসারি খুতবা বেছে 13-14 গা কমেন্টস, অজ্ঞ বালা কমেন্টস নাই। আলেমেরা লেখে তুই ধর্ম ব্যবসায়ী, আবার কেউ লাই তুই ইডি করি খাস, তোর উপর আল্লাহর গজব বড়। কেউ আমার ভালো কমেন্টস করলো না, আমি সব মহান রবের কাছে বিচার দিয়ে রাখি, আল্লাহ তুমি ইনসাফ করো। আর যৌন ওষুধ বেছে ফেসবুক শরীফে 3-4 হাজার শেয়ার, অনেকে লেখ বালাই হাসি 25 মিনিট 30 মিনিট, এটা কিয়ামতের আলামত, ফিতনা ওইসা নবীজি হাদিস। আমি অবাক হয়ে গেছি, সনদটা মাকতু দঈফ কিতাবুল ফিতানে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা ক্বালা বালাগানি আন্না সাআতা তাকুমু আলা কওমিন আহলামুহুম আহলামুল আসাফির। কিয়ামত তাদের উপর সংঘটিত হবে যাদের চিন্তা চড়ুই পাখির মতো। কিসের মতো? চড়ুই পাখির চিন্তা কিটা? শুধু মানুষের বিল্ডিং এর খোরলের ভিতরে ঘর বানাইবো আর শুধু বাচ্চা উড়াইবো। দেখছো তুই হাতের ভরে কবার সহবাস করে। দেখ নবীজি কেন এটার সাথে তুলনা দিছে, কসড়ই ফাঁকির মতো মানুষের চিনতে হইব, থাকবো পুরুষোত্তমপুরে, ঠিক নিরে সাটখিলে বাসা করি রাখবো, সাটখিলে উত্তরা গোলশান বনানি বাড্ডাতে ভাবিও কইব হিয়ানো ফেলাট একটা লাও। সেদিন না শুনলাম এক মন্ত্রী পেল 600 ফ্ল্যাট। কয়শো? অনেকের মালয়েশিয়া শরীফ ফ্ল্যাট আছে। আই গেছি সেদিন না, কই গান গৌমক মন্ত্রীর বাসা, এই গান গৌমক শিল্পপতি কোটিপতির বাসা।
হিয়ানো কিনে কিনে রেখছে ও যাই হিয়ানো কত থাকবার লাই সাইগার মতো কামেডি ঘটাই ভাল্লাই রে বাবিরে হতায় রাখছে বাংলাদেশে কল বাবিরে কান্দি কাটি করতে আছে কয় ব্যবসার কাছে যাইয়ের একটা ক্লায়েন্ট পাইতেছি 2000 কোটি টিয়ার ব্যবসা আসলে হুদা সেটা কি হিয়ানো উতিরেছে কুয়ালালামপুর কলা রে ও মাগো সারি গাছে ইচ্ছা ঘরের মধ্যে থাই আরাম করতে গা গরম করতে সুবিধা পায় হেতে তোর বাইর বারিন্দার হানি দিয়ে সারিগা দেখছো তুই কবার গোসল করে সিটিং এ গোসল ছাড়া থাকতে পারে না আবার গোসলের হানি নহলে হেতে এ বালুর মধ্যে তায়াম্মুম করে আঙ্গ বাড়ির সারিগা আঙ্গ বাড়ির আর জোরে জোরে কনা আঙ্গ বাড়ির এই আখিরি জামানার মানুষগুলো চিন্তা হইব তারা বাড়ি করিব আফসারি ওয়াজ করি মাল কামাই বাড়ি করি এলাইব লাখ বাড়ি আর যৌন চিন্তা এটা কিয়ামতের আলামত এটা ফেতনা বাড়ি করবেন অসুবিধা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা সেফটির জন্য বাড়ি করবেন এত বাড়ির কি দরকার একটা সুন্দর বাড়ি করেন যাতে নামাজ কলমা পড়তে পারেন ডুয়েল লাইন পানির লাইন রাখবেন সেখানে গরম পানি এই উদ্দেশ্যে রাখতে যাতে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদটা পড়তে পারেন আগের মানুষের গ্যাসের চুলা ছিল না নাড়া টোকায় নাড়ার মধ্যে আগুন হওয়াইতো পানি গরম করি তারা জিকিরে মসজিদে যাইতো একে অপরকে জাগাইতো ভাই ওঠেন ওঠো নামাজ পড়ো কথা ঠিক কিনা আর এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন কিন্তু নামাজি বান্দা নাই হানি গরম রাখছে এত সুবিধার লাই কথা ঠিক কিনা এই নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো দুবাই ভাষা কানাডা ভাষা আমেরিকা শরীফে ভাষা কোন রাষ্ট্রবাদ নাই ইন্দোনেশিয়া গেলাম দেখলাম কার ভাষা হুজুর হিগ্গের ভাষা এই ফ্লাটিটা এটি চাইতাম যাই আর কি আহা বাড়ি আমাদের তো জান্নাতে আমরা তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের লোক দিন গুনে আসি আর কি আমরা এখানে একটু ওয়েটিং রুম রেস্ট রুম আবার আমরা চলে যাব রে হিমালয়ের টিকিট কিনছ রামগঞ্জ এক্সপ্রেসে 7:35 গাড়ি ওয়েটিং রুমে যাত্রী ছাউনিতে বসছিস কাউন্টারে কফি টফি দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে এসি টেসি লাগাইছে তুই এন আগ্রা খোলা আছে তুই আগ্রা খোলা টাইলস বইয়াছে এসিটা সুন্দর করে মোসসের কাউন্টার লোকে তোরে কি কইব হাগল কইতো কি আনে গাড়ি চলিয়েছি মিয়া 10 গড়িয়া হারে মিয়া আইয়ের না আমি একটু টয়লেটটা বানাই দিই না আমরা এসেছি এখানে মুসাফির হিসাবে ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক আব্বা ছিল তোর জান্নাতে তোর আব্বার দেই না জান্নাত আয় দুনিয়া চলবেন চালাবেন চশমা লাগাই রাখবেন আখেরাতের অটো চালান্যারা 30 স্পিডে চালায় নজর থাকে 30 হাত দূরে হুন্ডা চালায় বাচ্চুয়ে 80 মাইল স্পিডে ফিসিদি গন্যারে লই কেমন নজর থাকে 2 কিলোমিটার দূরে কচুয়া বাজারের দিকে কোন রেন্ডিগরি গাছের দিকে বড়ি দেনি এমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স চালায় হাতে 1000 মাইল স্পিডে নজর থাকে তার জেদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে চলবেন চালাইবেন দুনিয়া রাজনীতি করবেন এমপি হইবেন প্রেসিডেন্ট হইবেন বিজ্ঞানী হইবেন নজর থাকবো জান্নাতের দিকে একটা চশমা লাগাইবেন নূরের চশমা এই চশমাটা দিয়ে আপনি আখিরাতের দিকে তাকাবেন দুনিয়া করেন এমপি হন চেয়ারম্যান হন মেম্বার হন তবে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাইয়েন না রাজনীতি করেন নবীর আদর্শ দিয়ে সোমপাড়া বাজারও মিছিল দেন গো বাচ্চু ওমকের সৈনিক হ্যান্ডেল মারো এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব ওই থাইন না নাই রে কেন বাচ্চু হে ফাটি না গিরাস হাসিয়ে লাইবে এতে গিরাস হাসিয়ে লাইবে বাচ্চা নবীর দল আয় আমরা সবাই নবীর সেনা ভয় করি না তুই রাজনীতি কর তুই চেয়ারম্যান এমপি মন্ত্রী ওইতে উতি যাও তুড়ি আবারও তবে তুই চলবি চালাবি নবীর তরিকা তুই 7 কিলো উপজেলা নির্বাহী বিচার ঠাসাইও ওই বিধি 10টা 7টা দপ্তর চলব মোহাম্মদ রাসূলুল্লাহ এরিস্টটল প্লেটো নর্থস্কং উড্রুলসন ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল অস্কার ম্যাকুলাস এরকো তরিকা দিয়ে অধি দপ্তর ফরি দপ্তর হ্যাঁ জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার এটা কিটা ধর্মনিরপেক্ষ ঘটনা কি তাহলে অফিসের ভিতরে আল্লাহ নাই তো তুই হেন ধর্মনিরপেক্ষ বরি দিলাতে হেনতে জাতীয়তাবাদ বরি দিলা হেন ইসলাম বরি দাও
নবীর তরিকা আল্লাহর কোরআনের বিধানের বাইরে চললে মার মার তোরে মারিয়ে নেবে আল্লাহ, ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার। কোর্ট কাছারে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, নবীর তরিকা। নবী তৈরি চল্লিশ আল্লাহ আপনাকে দেখাই দিছি। মদিনাত তৈবার 10 বছর চল্লিশ আল্লাহ দেখাই দিছি এমনে এমনে চলবা। কেমনে? এমনে এমনে। কেমনে? নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল তো। নবীর যোদ্ধা সাহাবি 554 জন মারা গেছেনি, তাকে কবর দিছেনি। কোন সাহাবি মুক্তিযোদ্ধারে কবর দিতে কোন উর্ফুর দিকে তরবারি উঠে সেলুট দিছেনি। নবীর কোন মহিলা অফিসার নিয়োগ দি উপজেলা নির্বাহী অফিসার আনি 11 সেলুট দিয়ে শাড়ি ধরায়। জাল নোট কি নোট? আপনি দুনিয়াতে চলেন, চলবেন, আপনি ফলো করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গেলে আপনার বিপদ, ফিতনা পড়ে গেলেন, জাহান্নামে চলে গেলেন। আমরা তো এই কথাগুলো বলি, আপনাদের দুশ্মন হয়ে যায়, হুজুর চেতনার বিরুদ্ধে কথা কয়, চেতনার দণ্ড ও তাহলে ও তাই ফেরেশতারা মারি। কথা ঠিক কিনা? আপনার আদর্শকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, ওই যে কইছি মানুষ কবরে গড়াগড়ি করবে, ওই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াস্তাজি আলাইহি ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বিহি হুব্বান লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। আল্লাহরে চাইবাল্লাই মরতে চাইতো না, ফিতনা মাইরে ছড়ে। আল্লাহ ফিতনা তো বাঁচার না, আরে মারলেন না কাকাইল্লা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আরো পড়ি, মসজিদে ঝাঁপিয়ে পড়বে, এটা ফিতনা। ওইসে আসছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইয়া আমির আপনা মাতারিন লা ইয়াগুররান্নাকা মা তারা ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমেরে কয়, আমের রে সাতকিল পুরুষোত্তমপুরে এই মানুষ যখন দেখবি তো হমানে মসজিদ 2 মালা 3 মালা হুরি যায়, এটা দে তুই হতচকিত হইও না। ওয়ার নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ, মসজিদ দলে দলে যোগদান করে। ফাইন্না হাউলাই ইউশিকুনা আইয়ান ফারিজু আন দীনিহিম কামা তানফিরজুল মারআতু আন কুবুলিহা ফাইজা ফালু যালিক ফালাইকা বিমা আনতা আলাইহিল ইয়াউম। কয় মানুষ দিনে তো এমন ভাবে বাহারে যাব যেভাবে কামা তানফিরজুল মারআতু আন কুবুলিহা, যেভাবে মানে লজ্জাস্থান থেকে যেভাবে কাপড় পরে যায়, উলঙ্গ হয়ে যায় মহিলারা, এইভাবে মানুষ দিন থেকে বাইরে যাব, কিন্তু নামাজ ঠিক রাখবো। সেদিন না আমার কমলনগরের এক লোকে কইল ফিতনা দেখছো, আমার গনি ভাই বোঝে কথা, আমার এক অফিসারে গুঁড়ছে 1,000 দিলে কাজ হয়ে যাব, দেন দেন দিবেন নি, জমাত কাড়াই গেছে জোহরের, আমি নামাজ পড়ান লাগবো। আরে কয় আফসারি সাহেব, আফসারি তুই ওয়াজ করস, আর বন্ধু আর কি কমলনগর নাম গারাম করলি নেটে চলে যাব, ওরা এত কোবাইব, অফিসারে ফোন দিয়ে নিব, তুই এটা কইস কাপসারি রে, কারণ আয় তো ডরাই কথা তো আয় কই এলাই। আফসারি কিনলে ওয়াজ করো সুদা মিশা, দুনিয়া তো শেষ, আয় কইরে কিতে হয়েছে। দেখছো তে আজকে অফিসও গেলাম শার্ট কিলে, আমার দিবি না 1,000 দিলে কাম হয়ে যাবে, ওই জমাত খাই গেছে, জমাত ধরন লাগবো, কয়েতের এদ্দুর দাঁড়ি। তারা মসজিদে হাঁদাইব, ঠাঁসাই হাঁদাইব, কিন্তু তারা দিন থেকে বাইরে যাব। আমি দেখলাম ভাই সাহেব কালভার্ট রোডে হোটেল একখান, মেইন রোডের উপরে ফুটপাতে হোটেল আছে না, সরকারি জায়গাটার মধ্যে হোটেল ব্যবসা, লগে দিয়ে আবার পশ্চিম পাশে মসজিদ, 3 তলা 4 তলা মসজিদ দিয়ে নহরি যা, শুক্রবারে একার ইডা শহরি যাবে, একার রোড সব আলোক হয়ে যাবে নামাজ বাইর মতো। তাইলে সরকারি রাস্তাটার মধ্যে হোটেল ইয়ান দখল করে রাখছে, ইয়ান টিয়া খায় কে, এই গুণে আজ্ঞাতা রেখেছে হাত জানা, কত লম্বা দাঁড়িয়ে তেরেন না, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম, কত বড় কাট্টা ডাকাত, এটা ঠিক কিনা? আঙ্গ সোমপাড়া বাজারের হাজি সাহেব ব্যবসায়ী, হাজি ক্লথ স্টোর, ঠিক কিনা? কি সুন্দর হেমিয়ার দোকানের সামনে দিয়ে ফলের দোকান দিয়ে দিছে, হাতে তুমি 1800 টাকা করে মাসে খায়। হ্যাঁ, মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে, ফল এটা কত, আপেল এটি কত, 230, 200 রান্না, জাম লাগিয়ে গেছে। আল্লাহর দরবারে আপনাকে একদিন জবাবদিহি করতে হবে, আপনি রোডে কেন জাম লাগাইলেন, এটা অবৈধ জায়গায় কেন ব্যবসা করলেন, পেছনে এক্সটেনশন করেন, সিএনজি স্ট্যান্ডটা অন্যদিকে নিয়ে যান। এই ভুলগুলো মুসলমান করে, পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম
কোথায় জ্যাম নাই, এত সুন্দর গাড়ির হর্ন নাই। দেখবেন আমাদের দোকান, আমাদের রোডগুলো হয়ে গেছে দোকান। তো তাহলে রোডের কি দরকার? রোড এটা মারিয়ে এলাম আঙ্গ জাগার মধ্যে যেন ঠাড়া হচ্ছে রোড, এটা রোড না, রোড না, এটা মার্কেটের গলি। এটা আপনাদের ত্রুটি বলতেছি না, আপনাদেরকে সজাগ করতেছি। এটা তো হারাম হবে ব্যবসাটা ভাই। আল্লাহ যা দেয়, অন্যদিকে পেছনে গোডাউন করেন, সুরাউন রাখি, এমনভাবে মার্কেট করবেন আপনার কাস্টমারগুলোর গাড়ি পার্কিং যাতে আপনি আঞ্জাম দিতে পারেন। হুরা বাজারে আঁটি ছেলে একখান আগ্রা খোলা নাই, এগুন কনাই আগে এগুলো হরিশের বেড়াম হয়ে গেছে গো, সিবি সাবি রাখতে রাখতে গু। মাহাতির মোহাম্মদ আল্লাহ তাকে কবুল করুক। পুরা হাইওয়ে রোডে, আরে বেটা বিমানবন্দরের টয়লেট কি এত সুন্দরভাবে সকল বিশ্ব রোডে 2-4 কিলোমিটার পর পর টয়লেট, রেস্তোরাঁ, মসজিদ করে দিছে। গাড়িগুলো থেমে তারা একটু জিরাইতে পারে। আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রোডগুলা ট্রাকের ড্রাইভার একটু জিরাইব, কদুর দম লইব, কদুর ঘুমাইব, ব্যবস্থা নাই। কদুর গোসল করিব, ওই জগন্নাথ দিঘিতে এনে গামছা সিবি সিবি গোসল করে। একটা ইয়াজুজ মাজুজের দেশ হয়ে গেছে। কবে আমরা সভ্য হব? ইন্দোনেশিয়া মসজিদগুলোতে সারা রাত মুসল্লি দেখলাম। বাংডুং একটা মসজিদে ভাই আর দিকে চান না, আম্মাজিরা অর্ধেক, কয়েকশো মুসল্লি মহিলা, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, গবেষণা করে। মহিলাকে এদে সেফটি, দুই দিক থেকে লাইট, সেফটি 100% পুরো দেশ লাইটিং ব্যবস্থা। আর আমাদের লাইটিং ব্যবস্থাও নাই। আমরা কারণ উৎপাদন করি অটল লাই, কিস্তি লই অটল লই, বাস শেষ। আর কি দেশ 18টা এখন শিশু রোডও যা লালায়, কেনে লাইট, কেনে কারণ হাসতে দি অটোওয়ালারা। আর সরকারের লস দেয় কত? 18টা এখন শিশু। তো টিয়াগুন হেতালে লস দেওয়ার কি দরকার? অটোওয়ালা করে টিয়াগুন দেন না। এই 1 ইউনিট কারণ দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। সারা পৃথিবীর লোকে প্রতিযোগিতা না করলে তো আপনি টিকবেন না। সামনে অনাগত ভবিষ্যতে আরো 2-4 মাস পরে দেখবেন অটোর দোয়ানদারি আড্ডি উড্ডি শুরু হয়ে গেছে। তুই আড্ডির মতো দে, এদিনের ডরে আমরা গাড়ি চালাইতে তো হারি না। সকল মাহফিল ফত্তার করে ইলেছি, শুধু এই নোয়াখালী লই আসি। আজকেও কক্সবাজারের একটা টাকা ফেরত দিবেলে ফোন দিছি, বাইরে যাইতে ইত্যান্ন কে চালাইব গাড়ি? সব অটো কিনি এলা। মানে কেন ওই আগে বেয়ারিং এর চাক্কা চালাই চড়ছি না, অন বুড়িগার আর কিতে মাজা ব্যথা তো কি দিম বাউরে। আর বউ হাম দেয়, আড়াও তো বার মাসে 2 বার জান লাগে। বাউ 800 করে 1000 টাকা বাড়া। আর মাইয়া ছোট গাছ যেহেতু স্কুলে যায়, মাইয়ারও দিয়ে আইলেন ওর বাই তো আমরা গেলাম বাউরে বাতার লাই লই জন লাগে। আর এখান দিয়ে এত দোয়ানো সামপাড়া জয়রের মাইকি এনে 2 বেলা যদি বাচ্চাকে দিয়ে নিয়ে তো 600 টাকা করে হাইবেন খোরে খারে। আর অটো একটা লই এলে এইভাবে হাম দিতে দিতে মহিলারা কোন বেড়া করে অটো লই আড়া দিছে। পুরা রাষ্ট্র দেখবি অটো লীগের নিয়ন্ত্রণে থাকবো। এটা দূরাইব কোন সরকার? হাঁটতো না তো, কেউ হাঁটতো না, সব অটোই গেছে। তো এক ফেতনা তুই এক ফেতনা আইব। রিক্সা লীগ, অটো লীগ, ইসকন লীগ, গুজব লীগ, ফেসবুক লীগ, শুধু আইয়ে ডক্টর ইউনূস সাহেব কোগানে সোজা করবো। এটি ব্যক্তি আসুস মাসুস হয়েছে। হেতিন না আর ওয়াইফে আরো লাগা দারুন না যা থরে এইটা তো নাই আইব হলো। আরে ফোন দিছে, আব্বা আরো দোয়া করে না, রুল নগে একই বেল্লাই। আব্বা একচ্ছে আল্লাহ আর হুতরে এক বানাইও না। আর বউ আর ঠেলা দে, কিতে কয় আরো বহুত কইছি, এটা কইতেন না ও তো করে যেটা কয় ওই কখন বাড়ি যেটা ভাবি নাক ঠেলা দি কয়। শুধু বেটার কোন নাকে জানে, বেডিরা কবাদে কুত্তা কয়, আঙরে কিনলে কুত্তা কয় আল্লাহ কইতে পারে। এরকম বেটা করে কুত্তা কই না মহিলা আমাদের ছাটখিল নাই রে। খবর ভাই তো শর্মে কয় না, ভাবি তো ভিডিও চাইব আল্লাহ করে তুমি আরে বদনামি করল কা তাকে হুতরে একলে বিপদ। তুই হমানে হিসে থাক। ডক্টর ইউনূস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছা। হেমি আঙ্গ 40 কোটি বাঙালির সালাইতে অন বোঝের পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল। একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতো 1 ঘন্টা। আর আঙ্গ চাকরি দিয়ে করি আমি 1 লাখ। কত কষ্টে হেমিয়া আছে জীবনে, কইতেছে মনে মনে আল্লাহ কিল্লা এই বুড়া কাটালে দায়িত্ব নিলাম। উনি হার্ট অ্যাটাকও করছে, মধ্যকারে উনি মরে যেতে লাগছে, গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে। আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি নেখায়াত দেন। কেন তারে ভালোবাসি, তাকে কোনোদিন দেখি নাই, বুঝবি একদিন। প্রেসিডেন্ট পাইবি, এরকম স্কলার পাইতি ন। বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি।
দেখছো তুই প্রত্যেকটা রন্ধে রন্ধে কিভাবে বম্ব স্টিক দেয়। শুধু সে 2টা বছর থাক না, তারের মতো সোজা করিয়ে নেব। আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা। একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে, আর হে টাকা হ্যাঁ তারা লই যায়। দিছে রাডার এ করি, নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে। কত দিক দিয়ে আমরা শেষ করছে। আমাদের সরকারি বই এনডিএ থেকে ছাপায়। 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে। আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের কল্লা থাকতো না। যত বক্তা এনডিএর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামলা ছিল না। এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো, উনি কান্দি দিছে, ওনার হাতটা চেঁচিয়ে এলেছে, যে হাত দিয়ে সহিয়াল বোখারি উল্টাইতো, কত কষ্ট উনি কান্দি দিছে। আমির হামজা ভাইরে কেন জেলে নিছে? যত লোক আব্রার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে, ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারিয়ে এলেছে। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনুস দেশটারে ট্রিটমেন্ট করতেছে। তার ভিতরে কইছে হুত হচ্ছে কানতে আসি আর কইয়ে আর বউ হেদিন না আর মেসেজ দিছে এখন মুই মধ্যে গোয়াজ করিয়ে রেজাল্ট হাঁটা দিছে। কান্নার দোয়া কবুল ন এখন কিতা কবুল ন হেতে তো রোল নম্বর 1 হয়ে গেছে। অন আর হুত ডরে কইতেছে না, আর যে একই আর যার মাদ্রাসা বেগুনের বিরিয়ানি খাবার লাগছে। আমি ডরে চলিয়েছি আর গা কাফের এতটা কত হুজিও প্রিন্সিপালের কইছি, ওই আজ অধ্যাপক কইছি আর মাইয়া যে স্ট্যান্ড করছে আর বাড়ি লাকসের মধ্যে কাজ দিচ্ছি আর হল যে রোল নম্বর 1 হয়েছে 4টা মিলি বিরিয়ানি খান। আমি বিল হাড়া দিও তো একই বিপদ হচ্ছি নাই একচ্ছা রোল নম্বর 1 বেলায় কত চেষ্টা করার লাগে হোলানের মরণ। আল্লাহ কবুল করাটাই বড় কথা। আরো জোরে কও। তো কেন বলছি ডক্টর ইউনুস সাহেব কত কষ্টে আছে তো করলে, তোরা দোয়া কর, দেশটার জন্য দোয়া কর। কোন হাদিস থেকে গেছিলাম? হ্যাঁ, এই মানুষ এইভাবে ফেতনা তারা আটকি যাইব গই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর মানুষ নিরুদ্দেশ হইতে চাইব, এ কথা তো বুঝদি না। আবি তিরা আটা যারা বিয়ে করছে আটা জানি, বাড়ির বেডিতের এর স্ত্রীর ডলা কাপড় কি হয়? সোজা হয়। আর স্ত্রীর ডলা জামাই সোজা, স্ত্রীর ডলা জামা সোজা, স্ত্রীর ডলা জামাই সোজা, শুধু রশি আর দীর্ঘিকার ফাল্টিব। ঠিক নি রে? ওইসা মানুষ কবে তো সৌহত জিমুই দেখতাম সৌদের জন্য। আমার এক মামা ফোন দিছে, বাগি না মনে ক এক দেশে চলে যাইতা, ইন্দোনেশিয়া গেছি মনে করছি আর এই দেশটা তো আইতাম না। বিশ্বাস করা আইতাম মনে কয় না, ডরে আইতাম মনে কয় না। দেশে ফেতনা তো কি ফেতনা, এই যে ওয়াজিগেন করি এরিগেন সব নোট করতে এসে তো তারা, এরপর আঙ্গরে রেজি করিব। ঠিক কিনা? ওই বাইরে একই মিলি তা করে লই আনবো, সব তলে তলে সমঝোতা হইতে আছে। ঠিক কিনা? লই আনবো, আনি কব হুজুর ধরো বস্তা বড়। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لا يأتين على الناس زمان يتمنى المرء أنه في فلك مشحون هو وأهله يموج بهم في البحر من شدة ما في الأرض من البلاء ضعيف كتاب الفتاة। দুনিয়াতে মানুষ পারিবারিক নির্যাতনে, রাজনৈতিক নির্যাতনে, রাষ্ট্রীয় নির্যাতনে, মাদ্রাসা মসজিদ, তারপরে বিভিন্ন জায়গা ব্যবসা প্রতিষ্ঠানের নির্যাতনে চাইব পথ যতটুকু চোখে দেখা যায় দায় যাইবে গল্লে চাইব। অনেক মানুষ যারা সাংসারিক বিপদে আছে, যারা মামলা খাইছে, বউয়ে নারী নির্যাতন মামলা দিছে, শুধু হেতা করে হেতের জিজ্ঞা কত অশান্তিতে আছে। মহিলার নামুল্য হাতে ডরায়। ঠিক কিনা? খবর লইছে, এক একজনের শেয়ার করিস কত কষ্টে তারা আছে। শুধু স্বর্ণে ভাবতেছে না, নিজের বিয়ে লাখ ছেলে মেয়ে না সংসারটা থুই হাতে দায় যেতে গই। অনেকে ঋণের জ্বালা নিরুদ্দেশ, ঋণের জ্বালা, অনেকে তো নিরুদ্দেশ হয়ে গেছে ক্ষমতা জ্বালায়। কিনলে এত ক্ষমতা ইউজ করলাম, আজ যদি ক্ষমতা এভাবে ইউজ না করতাম ভালাই আসিলাম। ঠিক কিনা? গেছে গো আর আয়তো ন, তোরা তো কস তারা আইব আয়তো ন, আর হিয়ান মারণ লাগতো না, এমনি মরে যাবে গো তারা। আল্লাহ তা করে কবুল করুক, হেদায়েত করুক, আবার তওবা করি আমাদের কাছে চলে আসুক। এটা পড়ে আমিন। এইভাবে অনেকগুলো ফেতনা খুতবাতে লিখে দিছি। আমার ওস্তাদ হামিদি হুজুর 5-6 কানি জায়গা নিজে দিয়ে দিছে সারজানিয়া।
সব দিয়ে দিছি। কষ্ট হয় একা প্রতিষ্ঠান চালাইতে। আমি নিজে আরবি বিশ্ববিদ্যালয়ে একটা দিবার আশা করছি। ওই দিন আমার কাজী ইব্রাহিম ভাই ফোন করছে, কি সম্ভবত ফেইচ স্কুলের, আপনারা সম্মান এইভাবে আমার এটার ডিরেক্টর রাখলাম। আমি কইছি ভাই অ্যাকাউন্ট নম্বর দেন, কিছু মাল দিদি। তো আমি মাল দিয়ে দিছি, কারণ উনি আমারও সম্মান করছে। আমার ভাই মাল ছাড়া ডিরেক্টর কি এরমো, তো খুশি। তা আমি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য করব, আমরা 1000 মানুষই মিলে করব, জনে 1 ডিসিমেল জায়গা। সোমপাড়া বাজারে বা চাটখিল শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 থেকে 2 কোটি টাকা, যেখানে আমরা 20-30 হাজারের ভিতরে জায়গা পাই, 20-30 হাজার টাকা, ওই জায়গাটা চয়েস করব বাংলাদেশে। 1000 ডিসিমেল জায়গা আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দেব না। কেন দিব না সব কথা মিডিয়ার সামনে বলা যাবে না। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করি, 60টা কাতলা মাছের ফোনা এত বড় ছাড়ি দিলে 3 বছরে 12 কেজি। কয় কেজি? এবার খোকন বাইরে ওয়াইফাই যদি ককশিটে করে অনলাইনে ফাটাই দিই, হেতিয়ে কইব কি রে জায়গা কিনলে 20,000 দেন, মাছ তো হাই গেলাম 60,000 টাকা। এই জন্য আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিলে এটাতে বহুত কিছু হয়ে যাবে, দরকার নেই। আর এখন তো ইবলিসও ওয়াসওয়াসা দিব, আফসারিতে আবার হিটা দিয়ে বোধ দান্দা করবো। মিডিয়ার সামনে বলছি, কোনোদিন আমি এটার অ্যাডভাইজার কমিটিতেও থাকবো না, পরিচালনা কমিটি তো দূরের কথা, তোদের টাকাও আমি লইতাম না। আমার যে 5-10 ডিসিমেল হইব, আমিও আমার টাকা তোদেরকে দিব, তোদের থেকে কমিটি বানাইয়া তোরা চালাবি ইনশাল্লাহ। আমিন ক। যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা যদি করতেও না পারি, সোয়াব পাবো। কারণ উনি যে এটা এতটুকু আনছে, লাইভ অর্ধেক মার্ডার। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই 2টা প্রতিষ্ঠান করছে, ওয়েস্ট ব্যাংক কলেজ আর মুসাফুর ইদ্রিসিয়া আলিম মাদ্রাসা। মানে 10 কোটি 20 কোটি টাকা খরচ করে লিছে, জীবনের লাইফ জীবনটাই 2টা প্রতিষ্ঠানের জন্য দিয়ে দিছে। আর কিচ্ছু নাই ওনার, মরলে কাফনের কাপড়ও পায় কিনা আল্লাহ করতে পারে। ওনার টিচাররা কইল সব ইনকাম উনি ওইটাতে দিয়ে দিছে। এই জন্য আই দেউলি হইতার ন ভাই, মাপ চাই তোকে 1000 লগের লই মরিউম, তোরাও মরবি। আইকে একা ইসলামকে আই লিজ এনছি নাই, 30 ইঞ্চি করে ফাইলিং করি আমরা সাইড ওয়াল করিম, যাতে 1000 বছর এটা থাই আনো। সোজা কথা, যদি এটা নদী হয়ে যাক, আঙ্গো ইউনিভার্সিটি নদী হয়ে যাক, এমন ভাবে করিম ইনশাল্লাহ। আমিন ক। আতুডে ক আমিন। লিল্লাহে তাকবীর। ওই যে নম্বরে দাওয়াত দে, যে নম্বরে খুতবা কেনস, নম্বর হিডা, শুধু তুই ঠিকানা দি তুই রাখ, 2 বছর 3 বছর যা লাগুক। আমরা 200 লোক হবে কালেক্ট করছি। 01720538581। তুই আল্লাহর জন্য এটা কর। যদিও বাণিজ্যিক সিস্টেমে এটা মনে করলাম তো আগে হইছে শেষ, বাণিজ্যিক এটা করি রাখবো আমরা, ওয়াকফ দেব না আমরা। এটা মিটিংয়ে বলবো কেন দিতাম না। আমার বংশ পরম্পরা যাতে এটা তদারকি চলতে থাকে, যাতে এটা লাভ লস এটা প্রত্যেকে পায়। আমিন। তো কথা শেষ। কিতা কইতাম দুঃখের কথা, তোরা যে নষ্ট হয়ে গেছ, যে কালেকশন যা দিছ, সোয়াই গিয়া কাপড় দোয়ায়, মৌতা দোয়ায় কাপড় ন হেতে টেও ভাই। এই কথা যদি নোয়াখালীর কথা যদি দুনিয়ার মানুষ শুনে, শুনি তো দিছি দেখা ভাইরাল করি, শারমিনের জামাইল্লা দিছি লাইভ মার্ডার করি। তারে ক হুজুর ক 2 লাখ টাকার এয়া করে, এই গরু খাবায়, সোয়াক তো আর খোদবা নেন কি সোয়াক তোল্লা কিনলে কইতে হবে। এতে নিতে চাইছি একটু থাকতে গরিব মানুষ, খোদবাকে নিচ্ছে তুই দোয়া কর। দনিডিরে শুধু কোবাইম রিফিনা টিফিনা জিড়িরে ভোল্টেজের তলে ওটাই সোজা করে গেলে কখন বার পাওয়ার থাকলে তারা 10 কান ধরাই দিতাম, মার নাই মাফ নাই। অন যা খেমিয়ে যেহেতু আর মতো তো আমিল মেস কিনে গেছে, আল্লাহ কমায় মারিয়ে। অনহন তোর বিবেকের প্রশ্ন কর, তুই 2 লাখ টাকা দিয়ে গরু 40 খাবাস আর 2 টিয়া বাই রেখছত আতুড়া। এবার তোর গোসল তুই আগে ভাগে করি মরিস, এরে টিয়া দিবি নি? আমরা লাখশো মেলাকা 5,000-এর নিচে দিই না, খুশি করে দিবি। মানুষরা যেটা টেয়ালে তো কেউ যেত না, সোয়াব তো তিনি পাবে নেই, তিনি আল্লাহর জন্য দোয়াইতেছেন, তার তো পথ খরচ আছে, যাওয়া আসা লাগে। এগুলো দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার, কষ্ট লাগে। ইলিয়াসুর রহমান জিয়াদি ভাইয়ের গাড়িটা ওই দিন ভাঙছে, আমি ভিডিওতে দেখছি। হ্যাঁ, তোরা কি কান্দি দিছে একজন আলেম মানুষ। হন এটি কইলে তো ইজ্জত থায় না, মিডিয়াগুলো তো আছে। এই যে এই সিজনে মাহফিলটা করি প্রিমিয় গাড়িটার, যদি এই গাড়িটার শোরুমে দিই, যদি কই ঠিক আছে আর এটা 18-এর মডেল, আয়ানের 20 লাখ টাকা দিলাম, গাড়ি আনো রান আরো 24-এর মডেলের একখান গাড়ি দেন, পুরো সিজন আয় করি তো গাড়ি একখান চড়াইতে ইত্যান্ন। কাজী ইব্রাহিম সাহেব, দুঃখজনক ব্যাপার,
কোনোদিন পয়সা চায় না তোকে গ্রামের মানুষ, ওনার একখান গাড়ি নেই, কত কষ্টে চলে রে। শায়েখ জাকারিয়া ভাই কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার ডক্টর জাকারিয়া, ওনারা রিক্সাত করে চলে, এত বড় স্কলার। এরপরে শায়েখ আহমদুল্লাহ ভাই, ওনাদের জন্য দরকার শক্ত গাড়ি। আঙ্গো এসব প্লাস্টিকের গাড়ি চাপ দিলে আমরা নাই আর, তোরা চা চাঁটা মরি যাই কই আতুড়া। আল্লাহ আমরা আফসারি বাইরে ফাজারু গাড়ি এবং সাতকিল থেকে বিয়ে করে দিও। এত আজ করি কেউ গেল না ভাই, আর না আগদের আত্মীয়তা করেন নাই করে আল্লাহ এ কথা চাইও বা আজ পৌঁছাইও না, আর হেলে ঘরের দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ। তো এখন শুন, একজন আলেমে কি তোরে কইছে দাওয়াত দাও, নাম কইতেন না সেদিন না এক জায়গা খোকন ভাই ওয়াজ করছি আর পাশের থানা কানারি কি একটা দাওয়াত দিছি নাই, লোক আছে 50,000 ওয়াজ করি টিয়া দিবের সময় রিফান ভাই কয় কানারি কি একটা দাওয়াত দিছি নাই, কার কাছে আবার টাকা চাইম, কালকে ঢাকা প্রোগ্রাম টিয়া লই কত কাহিনী, রায়পুর করিয়েছি কোন টিয়ার কথা টানার লগ হয় না। তো তোরাও তো নষ্ট হয়ে যাচ্ছে না, আসস দে লাকসাম থেকে গাড়িয়ান চললে কত হাজার টাকা গাড়িয়ান ডেমারিস, গাড়িয়ান রাজ্যে কিনি যদি না চালাস 5 লাখ টাকা নাই, তারা সাইকেল চালাই মার কিতা করি মার। আমরা তোদের টিচারকে তোরা চলার মতো এ কর, বাজারটাও তো আমরা চোখে দেখি না, আমরা 1 টাকার খরচ 10 টাকা দিয়ে করণ লাগে। তো তাইলে তোরা যদি মৌতা তো অন্য টিয়া মনে করছি আয়ে কষ্টে আছে, সৈজ্ঞ তো কষ্টে আছে, সৈজ্ঞ হুজুর আর গোসলের টিয়া যত ভাই সামনে দেখবেন এটির বিনা গোসলে কবর দিয়ে লাগব, ফেরেস্তারা তোগো খুনখুন্না গন্ধে কবিটি কতুরে আছে ইয়াজুস মাহাজুস না। এ কথাগুলো বিশ্ববাসীরা আমি শুনে দিয়ে কবি মহিব খান ইদ্দেশিয়া মাদ্রাসা মাহফিল করি, আরে আফসারি ভাই আপনি কনে যাবেন, আমি বললাম ভাই আই তো ফেনীর দিকে যাই কক্সবাজার আর মাহফিল, কো ভাই আই কদূর ঢাকা যাইতাম চাই ঠেনঠিন না গাড়ি একখান, আর আমেরিকার মানুষ এটি কুত্তাও শোনা না, অথচ আমার কবি মহিব খান তাম পৃথিবীর সম্পদ কি ঠিক সবাই কো এই মহাগ্রন্থ আল কোরআন বাংলার জমিনে সুন্দরভাবে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কাব্যিক অনুবাদ করছে এ পৃথিবীর আয়াত কবি মহিব খান। তুই তো একটা কবি লস ন গেছে কোম্পানি হুডি, আর কোম্পানিও তো উড়ি গেছে, ডলার এন্ডোর্স করি 3,000 টাকা এক কফিও বেচা যায় না, ই আল্লাহ ইডিন লো তো করলো বেচা কিনে কাবজাব করি, ইয়ার বদনামি করে মেয়ে তো কোথা বেছে রায়পুরি হেতিন না বেচছি দুইয়াম রায়পুরি বাস স্ট্যান্ডের কাছে, কারণ তো কোটি কোটি টিয়ার বেশি এলেছে, আজ যেটা করে খাড়া করেছে। এরপরে একান ভালো শক্ত গাড়ি নেই শিল্পী মুশিউর রহমানের, অ্যাডভোকেট রুকনুজ্জামানের, উবাইদুল্লাহ তারেকের, তোকে কথাই হলো টিয়া সব আডা লই যেই গই 30 গাতে মিছিল দিয়ে আনছো তাহারে কত কসুয়া তু কইতা তো শুভেচ্ছার স্বাগতম জুতাকুলি আতলন, যাইবার সময় তো আয়ার ফেরেস্তারা কেউ নাই, হাঁকে দিয়ে 10 গড়িয়া বাজারে কুত্তা হুতি থাকো, আফসারি ভাই আইছেন কেন হাতে বহুত বালা হলা, হাতে রে হেডলাইট দিলে হাতে সরি যা কইও হ্যাঁ ভুলে গেছে ফাঁসে দিয়ে যায় না কোনো, আর ওর বাইরে না কোনো চোখে ধরে নাই, আর রোডে হুতি রয়েছে, একমাত্র কুত্তা সিটিং এর হরন লাগে না, খোকন ভাই মুই চান না, মানুষের হরন দিয়ে গাড়ির মধ্যে লাঠি রেখেছে এত হলদান লাগে জেডারে, এরকম গাড়ি দিউড়ে ফেললাম রাগস্বী কেন? তোরা আমাদেরকে সহযোগিতা কর, তোরা আমাদেরকে যদি সহযোগিতা না করস আমরা কেমনে চলি? আমরা তো তোদের জন্য মাথাটা ওয়াকফ করিয়ে এলেছি, তো ধর 1 কোটি টাকা কামাইয়ের ধরলাম, তোরা যে কামালাই তো 1 কোটি টাকা করিনি 10 বছরের মধ্যে 10 কোটি টাকা, তো বাড়িও তো অজ্ঞা করতে পারতাম না। আর যদি আমি আব্দুল্লাহ বাইল্লানি যদি মেম্বার হইতাম, অ্যাডভোকেট হইতাম, চেয়ারম্যান, যদি আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হইতাম, সনদ তো আর আছে সিস্টেম করে এলে ঠিক কিনা, ডেলি আমি 20 লাখ টাকা লয়ে বাসা থাইতাম, 10টা মামলা প্রিজাইড করতাম, মাল 10 জামিন করালাম এবং গঠন হয়ে যাবে, কোনো অসুবিধা ইউরোলার আদালত চিনি ছাড়া দে লাড়া আতুড়া সিটিং আতুড়া ইনশাআল্লাহ মৌতা টিয়া বাকি রাখতেন ন ইলিয়াসুর রহমান জিয়াদি ভাইয়ের গাড়ি যারা বাইংছে প্রত্যেকে এই হাত দিয়ে যাতে আলেমদেরকে
একটা গাড়ি উপহার দেওয়ার তৌফিক হয়, আর তাদের ঘর থেকে যাতে আল্লাহ আলেম বাইর করে। তোরা আঙরে বাংলে তোকে ক্ষতি হইব। দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি দিয়ে ওনার লস হয়েছে, তোরা মরে গেছ, তোরা আসামি হয়ে গেছ। ওনাদের বক্তৃতা শুনি তোরা অনেক রহমত পাইতি, অনেক অমুসলিমেরা মুসলমান হয়ে যেত, তোকে স্বভাব হইতো, ঠিক কিনা? তোরা আঙরে টাগল লগা হালার ঢলি মারিয়ে এলে আঙু কিচ্ছু হইতো না, তোরা মরছত। এরে ডাক্তার মরলে লাভ না লস? আমার বাসার লগে একজন ডাক্তার মারা গেছে, অনেক ভালো মানুষ। আমি তার মাধ্যমে 30 লাখ টাকার উপকার হয়েছে। আমি তার গেটটা দেখলে তার আল্লাহ দোয়া করি, আল্লাহ জাতীয় সম্পদ। উনি আমার দলেরও না, কিচ্ছু না, আমি ওনার জন্য দোয়া করি, কারণ ওনার মাধ্যমে অনেক রোগী উপকৃত হয়েছে। আমরা তোদের জাতীয় সম্পদ। ডাক্তারে তোর 30-40-60 বছরের বডিটা ঠিক রাখ, আর আমরা তুই যে অনাদি অনন্তকাল জাহান নামে জ্বলবি, তোর এই বডিটা জাহান নামের আজাব থেকে বাঁচানোর সব ট্রিটমেন্ট আমরা করি। তাহলে আঙ্গ ভিজিট কত? ডাক্তারের যদি 1 ঘন্টা ব্রেন অপারেশন করে যদি 22 লাখ টাকা নেয়, তাহলে আফসার হিসাব তোদের ব্রেন ওয়াশ করিয়া 1 ঘন্টা কত লাখ টাকা নেওয়া উচিত ছিল? কত লাখ? সবাই কত লাখ? আল্লাহ এরাই আবার আরো ধর্ম ব্যবসায়ী কইব। আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ কয় আমি নিজে সম্পাড়া দোয়ানদারি করি, আমার কাস্টমার হলো মুমিনেরা। আব্দুল্লাহ খোকন চেয়ারম্যান, রিফিন্না যা আছে ইডি আর কাস্টমার। আমি তাগতো 2টা জিনিস কিনি, $2 কারেন্সি রাখি, আমি ট্রান্সফার কারেন্সি আমি চেঞ্জ করি। আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, আয় তাগতো মাল লই আর তাগো জান লই এলাই লই, আয় তাগরে প্যাকেট ভরি ভরি রিফনে করে জান্নাত দিয়ে এলাই। কিতা কইছিলি? বুঝিল কিতা কইছ না? শুনলাম না তো। হ্যাঁ আরো জোরে ওয়াজ কিন্তু চলে, রিগেন ওয়াজ, ওয়াজের লগে জোড়া দিলে দেখবি এটা ওয়াজ। সুবহানাল্লাহ কও। তারপর সূরা সফে কয় হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে একটা বিজনেস পলিসি বাতলাই দিব না? আল্লাহ নিজে ব্যবসা করে আবার তো করে দোয়ানদারি করিবার লাগে কয় তোমরা এমন একটা ব্যবসা করো, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনিয়া লাইও, দোয়ানের ট্রেড লাইসেন্স লও, আল্লাহর রাস্তা জিহাদ করবা। করি আল্লাহকে ব্যবসা করবা কি দি? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আগে আর মালটি দিয়ে লাইবা, পরে জাম দিও। আল্লাহ বোঝ সালাক হেকমতলা আর কি। পুরুষোত্তমপুর কুদ্দুসের বরে কোবাই হতায় আল্লাহর সন্ত্রাসীরা। আন্টি বেনিটি ব্যাগ ছাড়ি দেন, কোন জীবন যায় যাক, আথরিজার বেডি বেনিটি ব্যাগ ছাড়ে না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত, মাল দিত না। ইয়াল্লাহ আল্লাহ আগে দিয়েল রিফনে যাচ্ছে মালটি দিয়ে এলে সে তিমকাল না, তুমি মালগুল তো বন্ধ কর না, জান দিম না না জান হরে। ইয়াল্লাহ আগে এর মালের কথা কইছি, আল্লাহ বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও হরে জান দাও। ফিলিস্তিনের এক একটা ড্রোনের জন্য আম্মাজিরা কোটি কোটি টাকার স্বর্ণ দিয়ে আল্লাহর ড্রোন ইজ্ঞা হয়তো জায়গা মতো হইলে হরে ন হরেন না, আল্লাহর জন্য এগুলো খরচ করেন। আমরা আপনাদের টিচার কাজী ইব্রাহিমের তাড়াতাড়ি ফ্রাডু গাড়ি কিনে দেন। এটি কি বিলেসি বিলেস দ্রব্য? এই ফিমিও গাড়ি বইতে বইতে ঠ্যাং এ বাচ্চু কই বাচ্চু কো এ হাতে 2 ঘন্টা আমার ফাও টিপ যে এটি বইয়া হয়ে যাই। তখন আল্লাহ হেদায়েত করক, আল্লাহ এই সিটিং এর মন নরম করেন। এনে দি আমিন, এনে দে আল্লাহ এই সিটিং এর মন নরম করেন। এখন যেন স্বপ্ন দেখে আর 3-4 ফ্রাডু গাড়ি কিনে দিছে, ইডি নেবে প্রিমিয়ত বই দেবে ডরে মরি যে ট্রাকের ডরে কত করে এতে গাত উড়ে দে। তারা কি বাঁচতাম না মরতাম? তাহলে ফি বাড়ায় দে, মাল ঠাঁসাই দে, একসাথে ব্যাকে মরিম, অসুবিধা তুইও খা আঙ্গরও খাওয়া। আমিন ক। তো ফেতনা নিয়ে কথা বলবো, কি নিয়ে? আল্লাহ আমার ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আমি অনেকবার চেষ্টা করছি, তোকে ডরে কই না। কাজী ইব্রাহিম সাহেব, মহিব খান, মশিউর রহমান 3 জনের জন্য 3টা গাড়ি দিবার লাই আমি মনে করছি ফেসবুকে স্ট্যাটাস দিব, দিলে তোরা আরো কবি বোধ হয় দালালি শুরু করছি। আমি এই ডরে কই না, বিশ্বাস কর আল্লাহর কসম, আরো 3 বছর আগে কথা আমার মাথাতে এলহাম হয়েছে। তোকে ডরে আমি কই না। আল্লাহ আমার 3টা ভাইয়ের জন্য
ওবায়দুল্লাহ তারেক ভাই, অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই আজকেও যশোর থেকে আইসেন নাঙ্গলগড় এলাকা। আল্লাহ আমার ভাইকে, আমার এই ভাইগুলাকে, সকল বক্তার জন্য তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। সকল খতিবকে আল্লাহ তুমি উত্তম সম্মানের ব্যবস্থা করে দাও। এই যে মহিউদ্দিন হাসান ভাই ওয়াজ করছে একটু আগে, ওই বালুয়া সমনিতে আমি আর গাড়িতে ঘুরছিলি, উনি 8 বছর কিস্তি চালাইছে। আরে কইছে আফসারি ভাই আমি 8 বছর তা গাড়ি হলার গাড়ি টিয়া হুজ্জি, গাড়ি আরেকজনের বানা গাড়ি হুজ্জি, আরেক সন্ত্রাসীরা, আর কিস্তি হচ্ছে হেমিয়া, অথচ উনি গরিব মানুষ। আল্লাহ আমার মহিউদ্দিন হাসান ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশের সকল দাইল আল্লাহর গাড়ির ব্যবস্থা করে দাও। সৌজ্ঞা লাভ হয়েছে তোর মোতাটি আইডি আটকাই এককারে সব দুঃখ জাহানি করে দিছি। এইভাবে আরে কিছু শুধু উসুল মানে মনে করা দিবি, লই জুড়ি আই। আলোচ্য বিষয় ফেতনা, আলোচ্য বিষয় নবীজি একদিন বাইর মতো করি কো, নবীজি একদিন আসরের নামাজ অল্প কদুর বেল থাকতে হজ্জে হরি সাহাবীর করে ক বইয় এই মাগরিবের আগ পর্যন্ত হুজুর ওয়াজ করছে। ক এই মাগরিবের আগ পর্যন্ত বই ওয়াজ করছে। কিতা করছে? ওয়াজিয়ানের ভিতরে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সোমপাড়া নরোত্তমপুরে যত ফেতনা আইব সব ফেতনার ওয়াজ ডাইরেক্ট বর্ণনা করিয়ে এলেছে। সুবহানাল্লাহ। কিভাবে এটা সম্ভব? একটা মানুষ এই কম সময়ের ভিতরে সব। ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ কিতাবুল ফেতানে এই 2000 হাদিস আনছে নবীর। সনদের মান জয়ীব, জাল, সহি, মওকুফ, মুরসাল, মুরদাল, তাদলিস এভাবে আছে। এটা স্ট্রাকচার, সনদের স্ট্রাকচার হিসাবে। তবে এই এক অদ্বিতীয় কিতাব কিতাবুল ফিতান, অনলাইনে এগুলা প্রচার করে, তোরা লইস। সেখান থেকে আমি 100-র মতো হাদিস সুন্দর করে আমার কাছে যেগুলো ভালো লাগছে, বেশি ভালো লাগছে আমি নোট করছি, আমার খুতবাতে প্লেস দিচ্ছি। দারুণ জিনিস। এই ফিতনা হইছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাত আলাইহি নাহারান। নবীজি একটু সূর্যের আলো থাকতে একদিন ব্যস্ততার কারণে আসর দেরিতে পড়িয়া আমাদেরকে তিনি আসর পড়াইয়া বসলেন। সুম্মা খতাবা ইলা আন গাবাতিশ শামসু। সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নবী আমাদেরকে ওয়াজ শোনালেন। বিশ্ব নবীর ওয়াজ, আফসারির ওয়াজে যদি এত ভালো লাগে রে, এত মজা লাগে রে, তাম পৃথিবীর সকল নবী সকল বক্তারা একসাথে ওয়াজ করলে যে রহমত হয়, যে সৌন্দর্য লাগে, এক আমার নবীর এক একটা বাক্য তার সে বহুগুণ 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 সুন্দর। নবীজি ফালামিয়াদা শাইয়ান, কোন জিনিস রেখে যান নাই বক্তৃতা থেকে। হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি। কিয়ামত পর্যন্ত নরোত্তমপুরে যা যা ঘটবে সব আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি চেয়েছে এই মাহফিলে এগুলা মুখস্থ করে রাখছে ওয়াজটা। ওয়ামান নাসিয়াহু নাসিয়াহু, আর যে ব্যক্তি চেয়েছে ভুলে গেছে সে ভুলে যাওয়ার। এই হাদিসটা মুসনাদে আহমদের 177 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, ইবনু হাব্বানে আছে, মুস্তাদরিকে হাকিমে আছে, কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ সাইয়েদনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ, তিনিও হাদিসটা এনেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আল্লাহু আকবার। এরপর আয়াতটা আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, আমার বান্দারা ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা সেই ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধু জালেমদেরকেই ধরে না, জালেমেরাই বিপদে পড়ে না, সবাই বিপদে পড়ে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমার বান্দারা আমি আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। ফিতনা একটা লাগলে শুধু মুফতিন ফিতনাওয়ালা পড়ে না, সবাই বিপদে পড়ে। একটা মজার ওয়াজ 30-35 মিনিট বসেন, কলিজাটা আমি ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। আমিন বলেন। এই ওয়াজটা করি নাই, মজার কথা। ফিতনা মানে কি বোঝেননি?
বিপদ মুসিবত পরীক্ষা। নবীজি একটা টেকনিক বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ওয়াইলুল লিল আরব মান শাররা মিন শাররি কাদ ইকতারাবা, আরববাসীর জন্য শীঘ্রই বিপদ আসতেছে। কাদ আফলাহা মান কাফফা ইয়াদাহু, তবে বিজয় হবে সে যে তার হাত গুটিয়ে রাখে। অর্থাৎ ফিতনা থেকে কিভাবে বাঁচবেন সেটা নবীজি বলছে। আরববাসীরা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই যে সিরিয়া ইসরায়েল, এখন সিরিয়ারা বছর আল আসাদের দিশে শেষ করি, এখন ইসরায়েলারা সিরিয়া করে মারিয়েলার, সরকার তো কেউ নাই। এই আরববাসীদের ভিতরে এই অশান্তি ফিতনা মারামারি শুরু হয়ে যাবে। বাঁচবে কারা? যারা চুপচাপ থাকবে, হাত ফিরিয়ে রাখবে। সোমপাড়া কথা একটা শুনছে, জোগাড় একটা এবার গনিয়ে কত চাইতো গেছে, লগে দি বাচ্চাও গেছে, সেই গনি ভাই চলেন জোগাড় শুনা যায়। এবার চাই দিয়ে কবাকুবি করে ফিনটা আর জনটা ফিনটা আবার গনির লোক ভাই আর মারিয়ে লাগতো, আহা হাতের মারিচ্ছা বলে কোপ দিছে জনটা, গেছে গনির আট ডাইনাত কাটা। যদি গনি হিয়ানে না যাইতো বাঁচি গেছিল। এইভাবে নবীজির ৩-৪টা পলিসি বলছে উম্মতকে, এই পলিসিতে চললে তোমরা ফিতনা থেকে বাঁচি যাইবা। সুবহানাল্লাহ আমি বলি দি, বাপ টাকা যেহেতু আমি খেয়েছি রে ভাই, এটা কন্টাকো সুবহানাল্লাহর কন্টাকো আমার, জোরে কও সুবহানাল্লাহ। এই কিভাবে বাঁচবেন আমি একটু পর বলবো, আগে কয়েকটা ফিতনার কথা আমি বলি ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি কয় আমার উম্মত পুরুষোত্তম ফুরে ফিতনা ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অজগরের মতো আছে, এটা লেজ হাড়া দিও না। নবীজি কিভাবে কয়? আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে ফিতনা অজগর সাপের মতো মোড়া তাজা হুতি রইছে। তাতাউহা ফি খিতামিয়া, এটার গায়ের মধ্যে ফাঁড়া দিলে ঘটনা ঘটে। লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুকিযাহা ওয়াইলুল লিমান আখাযা ফি খিতামিয়া, কেউ চাইও ওই ফিতনারে ঘুমে তো জাগাইও না, ওই লোকের ধ্বংস যে এই বিশাল অজগর সাপের জাগাইয়া তোলে। হুতি রয়েছে হাফ গাঁথার ভিত্তি, তোর দরকার আছে নি এটারে লেজ ধরে টান দেওয়ানের, বুঝছেন? ক্বালা আবু জাহিরিয়াতে, আবু জাহিরিয়া কয় ওয়াকালা আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া ইন্নাকুম লা তারাউনা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান, নিশ্চয়ই তোমরা যা দেখতে পাচ্ছ দুনিয়াতে, মনে করছো উত্তরা গুলশান বনানি বাড্ডাতে বাড়ি করিবা সুখ করিবা, না, দুনিয়া যা আগামীকাল 13 ডিসেম্বর যা বাকি রয়েছে, 12 ডিসেম্বর যা শান্তি পাইছ, 13 ডিসেম্বর আরো ভয়াবহ ফিতনা। শুধু ফিতনার বালা মুসিবত, বিপদ আর বিপদ সামনে, যেগুলা কাজী ইব্রাহিম সাহেব প্রায় বলে, সামনে দুনিয়াটার শুধু ফিতনা মুসিবত আর মুসিবত। ওয়ালান তাজদাদাল উমুরু ইল্লা শিদ্দাতান, শুধু বিপদ আপদ বেড়েই যাবে। তো ফিতনাকারীর পরিচয় বলছেন, নবীজি বলছেন বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালাল কাতরে, বৃষ্টির ফোঁটার মতো। আমরা এই বাংলাদেশে আসি, আল্লাহ করে অনেক শান্তিতে রাখছি, আর ফিলিস্তিনের মানুষগুলো আমরা তো বাদ জেলে গনিবাইর বউ ক, তারপরে একটা ফ্ল্যাট কেন না, সোমপাড়া একান্ত আন্দ খোকন ভাইয়ের বউ কয় চেয়ারম্যানগিরি হইলা পাস করছো, যাক আবার নির্বাচন কেমনে করবা, যাও সিস্টেম একটা করো, বা উত্তরা ফ্ল্যাট একটা বুকিং দাও, ভালো লাগে না কন্দি বাংশু শুরু হয়ে যায়। কই কত স্বপ্ন দেয় হেতিয়ে 2-3 বছর, আবার বাইর শৈলের দিকেও যত্ন নেয়, কোনোতে বিয়া খেলা আলায় নেই। আবার এটার ভিতর সিটারি ভাবি ভাইয়ে বাইরে মন থেকে ভালোবাসে না, এটা ফ্রেমের একটা অভিনয় করে, যদি তো কোনো থেকে বিয়ে করি গেলা, কত স্বপ্ন। কিন্তু ফিলিস্তিনের মানুষের টানের লাই খাড়াইছে, টান লই যাব, টান লই বাড়ির যে বুদ্ধে জানটা লই, এইটাও আশা নাই। 7 দিন আগে টানের লাই খাড়াইছে, 100 মানুষ শেষ, বিল্ডিং তো দূরের কথা, তারা শুধু জান বাঁচাই বেলাই ইয়ে নাফসি লই আছে। এমন ফিতনা বৃষ্টির ফোঁটার মতো নাজিল হইব, এই সেই জামানা আমি দেখতে পাচ্ছি, দেই আসতেছে। এই রুগী একটা মরিবার আগে কিছু ভালো হয়, বালা বুড়া কা কই ও সলিমুল্লাহ তো ভালো হয়েছে মাশাআল্লাহ, ব্যাকের সেনে কথা কয়, যে 8 বছর মেহুসা ছিল, কদুর আমি আনারের রসও খাইছে, আসলে 2 দিন ওরে মরি যাবো দে। এই বাংলাদেশে এ কোবাকবি শুরু আর চাইলসা, বাতেলারা একসাথে আলেমগুলারে রাখতে না মারিয়ে লেব, আলেমগুলার অব্দি বিপদটা আইব।
এই আলেমেরা আল্লাহর ওলিরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশটা স্বাধীন করছে বা স্বাধীনতা চিনতে হয়ে গেছে, পকেটে লই গেছে ওই লই যাই শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ গোরগোবিন্দার হেডের ভিত্তিতে স্বাধীনতা বার করছে নি। এরপরে আবার 23 জুন 1757 সালের 6:57 স্বাধীনতার সূর্য চিনতে হয়ে গেছে গা ইংরেজেরা, ঠিক নেই? 190 বছরের লাই আলেমেরা সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই মিরেশ্বরের জমিনে ঘুমিয়ে রয়েছে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাউল্লাহ তাআলা। কেউ জানতো না উনি যে বালাকোটের শহীদ গাজী শুনেছে। এই আলেমেরা আল্লাহর ওলিরা স্বাধীনতা হারায় রক্ষা করার জন্য চেষ্টা করছে। এই 1857 সালে সিপাহী বিপ্লব করছে আলেমেরা, যে মার দিছে ব্রিটিশেরা উজুরিকা করে মারি সব উপমহাদেশের গাছে গাছে লটকা রেখছে উজুরি করে, ঠিক নেই? এবার নিল আর ভাই পাকিস্তানিরা দেশ নি যা চালাইলে 20-22 বছর শেষ। হুজুররা বুঝেছে একটাও, কিন্তু কোন হুজুর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কর্নেল ওলি কথাটা বলছি, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। কোন হুজুর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, বুঝেছে ও আজ ইও ভাই ভাই জুলুম করছে, ঠিক আছে মিলিমিশি থাও। এন যদি আমরা অন্যায় ধরেন অন্যায় ধরলাম, কিন্তু স্বাধীনতার পর মহাক্কেক আলেমগুলারে যে মার দিছে ও, ঠিক কিনা? আবার শাপলা চত্বরে 13 মে 5 মে এই ছোট ছোট বাচ্চাগুলা ঢাকা সেরে না মারি তৈয়ার করে গেলেছে। আবার এই সেই আবার তাগুতের একসাথর করিয়ে নেব উত্তরণের পথ এই ফিতনা থেকে আলেমেরা একসাথ হওয়া। সকল দলের আলেমেরা যদি একসাথ হয় কোয়ালিশন সরকার হইব, তাইলে আর আয়নাগর বানানোর কোনো সুযোগ। তুই এনে ওয়াজন হচ্ছে ফিতনা কারে কয় বালা মুসিবত। আয়নাগরে যারা ছিল তারা বুঝছে এক একটা মুহূর্ত যাইতে 1000 বছর লাগে। এ বশর আল আসাদে যে আয়নাগর সুন্দরী সুন্দরী মহিলা গুরারে আনি হাতে সেনাবাহিনীর উপভোগের পাত্র বানাইছে। আজকেও ভিডিওতে নিউজে দেখলাম। বুঝবি বিপদ কারে কয়। একটা তাহাজ্জুদ গুজার আম্মাজি যদি রেপ হয়, আম্মাজিরে যদি মদ খাওয়াই, বিভিন্ন মেডিসিন খাওয়াই, যদি উত্তেজনা সৃষ্টি করে আর আম্মার ইমানটা লইয়া যায়, সে বুঝে বিপদটা কত। এই বিপদ থেকে পানা চাও। নবী বলছেন কিয়ামতের আগে আগে বৃষ্টির ফোঁটার মতো বিপদ আর বিপদ, সেই বিপদ আসতেছে। উত্তরণের পথ এক থাকা। আল্লাহ আলেমগুলারে এক করো। আল্লাহ আলেমগুলো এক না হইলে আমার পাবলিক গুলারে তাগুতেরা নিয়ে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ আল্লাহ আমরা দুর্বল মানুষ, তুমি আমাদেরকে আশ্রয় দাও। দেখেন ফিতনা, এই ফিতনার টর্চার সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন। তো লাম্মা কাসাল্লাহু তাআলা আলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ জাল্লা শাআনু যখন মুসা আলাইহিস সালামের কাছে এই শানা হাজিল উম্মতে, এই আমাদের সাতখিল্লা গো ফজিলত বর্ণনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের, তামান্না আন ইয়াকুনা রাজুলাম মিনহুম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দারুন নবুয়তির বেসমেন্ট খুলি এলেছি, স্টিকার খুলি এলেছি। কিউ কান নবুয়তি লাগতো না। আপনার নরোত্তমপুরের সাতখিলের মহিউদ্দিন হাসান ভাই, মাওলানা মহিউদ্দিন হাসান ভাই জনগণ করেন আর উম্মতে মুহাম্মদী করেন। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা শানু বললেন অতঃপর, ইয়া মুসা ইন্নাহু ইউসিবু আখিরাহা বালাউর শিদ্দাতুন। মুসা তুই দে হাতাগো দলহান দাইতে চাও উম্মতে মুহাম্মদী, তারা যে বিপদ আইব। ও মুসা মতিউর রহমান নিজামীরে ফাঁসি দি, ট্রাইব্যুনালে এ করি সিস্টেমে আছে আইনে গেঁড়ির রগ পর্যন্ত কাটবা, হাত পা পর্যন্ত কাটিয়ে লেব, মরা মানুষের কাটিয়ে লেব। তুই তো হে দলহান দাইতে চাও হে জগন্নাথ। তাগরে বহুত কষ্ট দিব, কঠিন কষ্ট। কলা আহাদুহুমা, তো ওই রাবির দুজনে একজন করলো মিনাল ফিতানে, এটার এই ফিতনার একটা হচ্ছে মিনাল ফিতানে। ফাকালা মুসা ইয়া রব্বি ওয়া মান ইয়াসবিরু আলা হাযা। আল্লাহ এই চেয়ে ফিতনা যদি করে তো কে ধৈর্য ধরবে, ঈমান কেমনে রাখবো? আল্লাহ জাল্লা শানু কয়, ক্বাল আল্লাহু তাআলা ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমানে মা ইউহাউবিনু আলাইহিমুল বালা। আমি আল্লাহ মহব্বত করি, সাতখিলবাসীকে ধৈর্য দেব, আমি রহমত দিব, এমনভাবে ধৈর্য দিব, ধৈর্যের কারণে রোগ শোক বিপদ আপদ মুসিবত রিমান্ড আয়নাগরের এগুলা থেকে তারা ধৈর্য ধারণ করবো। ফিলখানা হত্যাকাণ্ডে আমি আল্লাহর প্রতি ধৈর্য তারা হারাবে না, আমি আল্লাহ সে তৌফিক দেব। সুবহানাল্লাহ কন। উকদাতুদ দুরার ফি আকবারিল মুনতাজির, এই হাদিসটা দাঈফ, কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ নিয়ে এসেছেন। তা আসেন, এই যে ফিতনা, আল্লাহর কাছে সবসময় কানবেন। আল্লাহ ফেডে বুক লাগলে দোফার গিয়া মাথা ঠিক থাকে না। বউ যদি বাদ দিতে দেরি হয়, কিলে তুই কনে গেছ বাঁধি,
তোর যেন কুত্তা কামড়াইছে, তোরে মারিয়ে লাইমন। এক বেলা খানা দিতে দেরি হইলে হাগল হয়ে যাস গই। ফিলিস্তিনের এগুন 19-20 দিনও খানা হয় না, ঘাস খাইছে। মরুভূমিতে তো ঘাসও নাই ভাই, এথায় প্রবাসের ব্যবসা বোঝে। ঘাস খাইছে, ঘাস। আল্লাহরে কইবা, আল্লাহ খানার ফেতনা থেকে আঙ্গুর রক্ষা করিয়েন, যৌবনত্বের ফেতনা থেকে রক্ষা করিয়েন। ও আল্লাহ, যৌবনত্ব তো ধরে লিখতেরি না, ফেসবুকে ইউটিউব ইডি চাইছে ল্যাংড়া ছবি ইডি। আপনারে মহব্বত করি, দ্রুত হারে বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ আমার আব্বা আম্মার এই হৃদয়ে মায়া দেন, মাইয়ার বাপের হৃদয়ে এমন মায়া দিবেন যাতে মাইয়ার বাপ মাইয়া মাথাত বস্তাত বান্ধি 4টা 5টা লই আইয়ে কইরে সবুজ যা বিয়ে করবি নি, আমি তোর হবু শ্বশুর মাইয়া আনছি। আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলছে ফিতনা থেকে কে বাঁচবো, কেমনে বাঁচবো? কইছে লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইজা যাহারা লাম ইউরাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কই ফিতনা থেকে সে বাঁচবো যে পৃথিবীতে ভাইরাল নয়, নন ভাইরাল। সে মজলিস থেকে উঠে গেলে কেউ চেনে না কে। এরকম এই আনফেসেবল লোকগুলো বাঁচবো। ওয়াইন জালাসা লাম ইউফতাকাত, যদি সে মজলিস থেকে উড়ি যায় কেউ কইতে পারত না মাহফিল তো কে গেছে। আফসারি উড়ি গেলে হুরা মিডিয়া চলিয়ে যাবে, আমি ওয়াজ তুই দাই গেছে। তোরা কেউ আসত উড়ি গেলে কেউ খবর হলো না। তারপরে আও রাজুলুন দাঁড়া কা দুআইল গারকে ফিল বাহারে, অথবা ওই লোক বাঁচবো ফিতনা থেকে যে লোক সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করব। সমুদ্রে ডুবলে দেলোয়ার ভাই কেমনে দোয়া করে, হইলে কতক্ষণ জোগাড় দেয় 3-4 মিনিট। ও হাই ডুবি গেছি রে, হাই ডুবি গেছি। জেলেরা দেখে কি না, হাতি হাতে ডুবছে, জেলের জালে দেখলে এতে টোকাই আনবো। এরপরে যখন আর জোগাড় দিতে বল না, হানি গায়ে হাতে টুলি গেছে, আতি ডারে লড়ায়। এরপরে ডুবি যা চৌকি গুণ এনে থা, মুখও লড়াইতে পারে না। এরপর কাছে দিয়ে জেলে যাইলে হতে তো বাসের আসতেছে এনে দেয়া। প্রতিবন্ধীর লাইনে দোয়া করবি মসজিদ দোকানদার তাহাজ্জুদ করি আল্লাহর কাছে, আল্লাহ আ আ আ আ আ ঠিক কি না? নবী কেন বলছে আও রাজুলুন দাআ কা দুআইল বাহরে ফিল গারকে, কা দুআইল গারকে ফিল বাহরে, ওই লোকের মতো যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। তোরা একটা লোক ডরাছেননি, করোনা বাইসাব দিত করে 2 বছরে তৈরি করিয়ে এলেছি, লাস্ট সবাইজ্ঞ ছাড়া কেউ দিল না। রাগ রে 2 তুই না, তুইও ডরাইছ। এ করোনা বাইসাবের লাশ আঞ্জুমানলে মফিদে দোয়াইছে। তোরা তো অনেকে টিকা দিয়ে এলেছ আলহামদুলিল্লাহ। মানে টিকার কথা তো আর কাজী ইব্রাহিম সাহেব কই যা বিপদে পড়লো। হ্যাঁ কে কয়? ইনজেকশনের উইচ দেখলে ডরে সিদ্ধি যাই, আয় দোয়ানদারি করি গেন। আল্লাহ আল্লাহ, কতবার মরতে রাজি আছি। আর কত হইলো যে করোনার লগে আর কাশে হাঁটতো না পিকআপ দিয়ে, দম থামানোর দরকার নাই। কাইতে কাইতে লেজে করলে অত্তর হয়ে যাবো। আর কিতা কালা জ্বরের নাম করুণা, কাশের নাম করুণা। হেতে রাই জিজ্ঞানি না বদিল্লে রাই হাতে রে করুণা রে বাজিলে রে, কথা ঠিক কিনা? এখন যে বিশ্বযুদ্ধ লাগিয়ে রয়েছে অলরেডি ঘোষণার বাকি, তোরা একটা লোক দোয়া করছি, আল্লাহ আল্লাহ সোমপাড়া বাজারের গিরিল খাই মরা একটা মুরকারে ফ্রাই করিয়ে লাইতে আছে। আল্লাহ বোমা হামলাতে আই যে তাজা রফিকুল্লাহ প্রায় হয়ে যাই, মাই কেন বাঁচিও আমার এটি জরি জরি হরিব, ফোক জোকে খাই লিব। ফিলিস্তিনে যেটা দেয়, ইউক্রেনে যেটা দেয়, পৃথিবীর বিভিন্ন দেশে কেমনে মারি খাই। আর নারে বাসার আল্লাহ তোরে মহব্বত করি গভীর রজনীতে তাহাজ্জুদে চোখের পানি মুছি দিয়ে আল্লাহকে তুই ডরাচ্ছা। বিপদ আপদ আইতে আইতে আয় আল্লাহ তোরে মারি, ইমানের সহিত তোরা কবর দেশে লই যাইম গই। আজ পর্যন্ত যারা মরছে দেলোয়ার ভাই এগুন কত খুশি। মানুষ ফেতনা দেখি ইয়াতামাররাগু আলাল কবরে কামা ইয়াতামাররাগু দাব্বা। মানুষ কবর দেখি কবরের মধ্যে গড়াগড়ি করব। আরে আজ যদি এ কবরের বাসিন্দা হইতাম। আব্দুল্লাহ খোকন ভাই চেয়ারম্যান ছিল, সসম্মানে মরছে জানাজাতে 1 লাখ লোক হয়েছে। 10 বছর আগে মরছে। আল্লাহ এখন বিশ্বযুদ্ধ দেখলাম, আর ছেলে মেয়ে কোথায় চোখ আর হুতে কল্লা উড়ি গেছে গই। বোমা মারছে আমেরিকা তু ফরমানু বোমা, আর ওয়াইফও নাই, কেউ নাই, আমারও হুশ নাই। আল্লাহ কবরও গড়াইব, কুত্তা যেভাবে গড়ায় আল্লাহ আরে কবরের ভিতরে ঢুকা আল্লাহ। তুই জান দিতে সেবি, জান নিব কে? আল্লাহ আমাদেরকে কবুল করুক।
ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দেখ। ফিতনাতে বেঁচে থাকার উপায় কি? বেশি বেশি আল্লাহর জিকির, দোয়া। দোয়া, আল্লাহ আপনারে বাঁচান না গো, আল্লাহ আপনারে কষ্ট দিয়েন না। রিজিকের, সম্মানের, সম্পদের, ক্ষমতার, ব্যবসা বাণিজ্যের কোনো দিক দিয়ে আপনারে বিপদে হালাই না, আরে কোনো রকম পার করে জীবনটা শেষ করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা